আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের স্পেশাল এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে কিন্তু স্পেশাল একটা ক্লাস করাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। যারা তোমরা স্বপ্ন দেখছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, আজকের ক্লাসটা খুবই স্পেশাল হবে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমরা আজকের এই ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা সবাই শেয়ার করবা, ঠিক আছে? যেন সবাই মিলে আমরা ক্লাসটা দেখতে পারি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে ভাইকে অবশ্যই জানাবা। আহ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের ক্লাসটা মানে ক্লাস মিস তো চবি মিস একটা কথা আছে না, সেটাই হবে আর কি, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং ক্লাসটা তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আজকে ক্লাসটা আমি দেখতে চাই যে কতগুলো শেয়ার হয়, কারণ আমি আরো ক্লাস দিব অবশ্যই। এই ক্লাসটা সবার জন্যই, জিনিসটা এরকম না যে প্রাইভেট কোনো ক্লাস করাচ্ছে, এটা সবার জন্য ক্লাসটা। তো সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দাও যেন এই ক্লাসটা সবাই দেখার সুযোগ পায়, ঠিক আছে? যেন সবাই ক্লাসটা দেখার সুযোগ পায়। আচ্ছা, অলরেডি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান। আচ্ছা, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছ? তোমাদের সাথে লাইভে আজকে যুক্ত হয়েছে, একটু তোমাদের সাথে পরিচয় হতে চাই যে কোন জায়গা থেকে আমার ক্লাসটা দেখছো। আজকের ক্লাসটা দেখতে পাচ্ছ, ক্লিপস টু ফেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা হতে যাচ্ছে। এবং তোমরা যারা সিইউতে পরীক্ষা দিবা, আমি আশা করি যারা এখানে লাইভটা দেখছো আমার, সবাই সিইউ নিয়ে অনেকটা আবেগ আছো তোমরা। এবং এখানে যেন চান্স হয় এটা নিয়ে তোমরা সারা দিন রাত পড়াশোনা করো। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, এটাও আমি জানি। তো তারই ধারাবাহিকতায় কষ্টকে একটু প্রশমন করার জন্য এবং তোমার এই জার্নিটাকে সহজ করার জন্য আজকের এই ক্লাসটা আমি তোমাদের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা। এবং আরেকটা কথা বলি, আমাদের টার্গেট সিউ ড্রিম বেজ যেটা, এটা আর কিছুদিন মাত্র ভর্তি চলমান থাকবে। তারপরে অবশ্যই অফ হয়ে যাবে এটা, কারণ তোমার জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অলরেডি তোমরা জেনে গেছো। এবং আমাদের এখানে ভর্তি হলে কিন্তু তোমাদের শারীরিক প্রশ্ন ব্যাংকটা তোমরা ফ্রি পাচ্ছ, স্টাডি প্ল্যানটা পাচ্ছ, ঠিক আছে? আর যারা সি ইউনিটে, তোমরা টেনশন করিও না, তোমাদের আজকে থেকে আমাদের যে এটা আছে স্টাডি প্ল্যান, সেটা আজকে থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এখানে যতগুলো আছে সবগুলো আজকে চলে যাবে, ঠিক আছে? আরো আছে অনেকগুলা। সি ইউনিটে যারা টেনশন করতেছিল স্টাডি প্ল্যান কবে পাবো কবে পাবো, আমাদের শেষ হয়ে গেছিল, মানে আনার সাথে সাথে শেষ হয়ে যায়। পরে আবারও নিয়ে আসছি, আজকে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? আর যারা টার্গেট সিউ ড্রিম বে যারা আসবে, এখনো সময় আছে, তোমাদেরকে দুইটা জিনিসই তোমাদেরকে গিফট করব, ঠিক আছে? তো তোমাদের আগেই বললাম। ওকে ফাইন, চলো আমরা শুরু করতে পারি। খাগড়াছড়ি, তারপর কি রাজশাহী, রংপুর, বাহ, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম থেকে অনেকে আছো, ঠিক আছে? যাক, সব জায়গা থেকেই তোমরা জয়েন হয়েছো, ভালো লাগছে। চলো আমরা তাহলে শুরু করতে পারি। দেখো, ইংলিশের আমাদের গ্রামার থেকে যতই প্রশ্ন আসুক না কেন, গ্রামারে আমাদের আটকানোর কোনো সুযোগ নাই। গ্রামারে আমরা কখনো আটকাবো না, কারণ গ্রামারে আমার মার্কিংটা রয়েছে এবং ওইখানে আমার নাম্বারটা পেতে হবে, ঠিক আছে? এবং গ্রামারের মধ্যে তুমি এই পর্যন্ত পার্টস অফ স্পিচ, কারেকশন বলো, পেন পয়েন্ট এরর বলো, যতগুলো টপিক আছে খুব ভালো করে পড়ে ফেলবা উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এক্সপ্লেনেশন সহ। জিনিসটা এরকম না প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা আসছে তুমি এটাই পড়তেছো, জিনিসটা এরকম না। অবশ্যই এক্সপ্লেনেশন সহ তোমরা পড়বা, ঠিক আছে? এক্সপ্লেনেশন সহ অবশ্যই পড়বা। চলো আমরা তাহলে শুরু করতে পারি। তোমাদেরকে একটা এখান থেকে মূলত আমি ক্লিপস টু ফেলের প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে সুন্দর মতন আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সবাই যুক্ত হয়েছে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, চেহারা দেখে লাভ নাই, ঠিক আছে? চেহারার একদমই অবস্থা খারাপ আছে, কারণ অ্যাডমিশন সময় আসলে আহ কতটা কষ্ট যাচ্ছে, সবারই একই অবস্থা, ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, সবাই অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে একটু বড় করে দেই, দেখুন যেন সবাই দেখতে পারো। আশা করি সব দেখা যাচ্ছে। প্রথম প্রশ্ন থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেনেশনটা খাতার মধ্যে সুন্দর করে লিখবা। যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ওই তথ্যগুলো অবশ্যই তুমি খাতায় লিখবা। এবং বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেক্টেড যদি প্রশ্ন থাকে তাহলে এই টাইপের প্রশ্নগুলো তোমার থাকবে, ঠিক আছে? তোমার অবশ্যই থাকবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান, চলো আমরা তাহলে শুরু করতে পারি, লেটস স্টার্ট ইট। চলো, এইখানে প্রথম যে কোশ্চেনটা আছে একটু মনোযোগ দিবা। প্রথম যে প্রশ্নটা আছে একটু দেখো, চিলড্রেন
এনজয় টেলিং অ্যান্ড লিসেনিং টু গস্ট স্টোরিজ স্পেশালি অন হোল ওয়ান নাইট। এই জায়গাতে আমরা একটু দেখবো যে কোথায় ভুলটা আমার আছে। মানে আমাদের এই টপিকের মধ্যে শুধু আমরা পিন পয়েন্ট এরর যে এখানে পড়ছি জিনিসটা ওরকম না, এখান থেকে তোমার হচ্ছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, যতগুলা গ্রামার টপিক আছে সবগুলা টপিক এখানে ইনক্লুড করা, ঠিক আছে, সবগুলো এখানে ইনক্লুড করা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছে হাটাজারি থেকে, তারপর হচ্ছে অনেকে মেনশন করেছো, যারা মেনশন করেছো মন থেকে অনেক ভালোবাসা, যারা শেয়ার করেছো মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য ভালোবাসা। ঠিক আছে, তোমরা তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, পরবর্তীতে দেখার একটা সুযোগ পাবো। ওকে, দেখো এখানে একটু খেয়াল করো, আমরা একটু ধাপে ধাপে যাবো। চিলড্রেন এনজয়, দেখো এনজয় হচ্ছে এমন একটা শব্দ, এটার পরে যদি কোনো একটা ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কথা বুঝছো? এরকম আরো অনেক শব্দ আছে। ধরো এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে আসে নাই, মানে আসবে না, বা আগামী বছর আসবে না, অন্য টাইপে আসবে, ওইভাবে আমি পড়াবো। এটা ঠিক আছে, টেলিং এন্ড লিসেনিং ঠিক আছে, কিন্তু এইখানে একটু খেয়াল করো স্টোরিজ, স্টোরিজটা হচ্ছে এখানে নাউন। কি বলো? এই স্টোরিজটা হচ্ছে এখানে নাউন। হ্যাঁ, তো নাউনের আগে কারো অবস্থান বলে বলো। এখানে আমরা জানি যে অ্যাডজেক্টিভ প্লাস কি হয়? নাউন হয়। অ্যাডজেক্টিভ প্লাস কি হয়? নাউন হয়। দ্যাটস ওয়াই যেহেতু এটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এবং অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না, এস বাই যুক্ত হয় না। কিন্তু এই যে ঘস শব্দটা এখানে দেওয়া আছে, এটার সাথে কিন্তু এস যুক্ত আছে। তার মানে এই যে বি নাম্বারটা এখানে আমার কি পিন পয়েন্ট এরর। ঠিক আছে, তার মানে এই বাক্যে সঠিক উত্তর হচ্ছে এটা। মানে এখানে ভুলটা আছে, এখানে হওয়ার কথা ছিল শুধু গস্ট স্টোরিজ হওয়ার কথা ছিল। ঠিক আছে, সঠিক উত্তর হিসেবে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে যুক্ত হয়েছো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, ওকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা চলো আমরা হচ্ছে এই যে প্রশ্নের প্যাটার্নে আমরা খুঁজে পাইলাম যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কোনটা, এই বি নাম্বারটা এখানে ভুল। মানে হচ্ছে এটা হওয়ার কথা ছিল শুধু গস্ট স্টোরিজ হওয়ার কথা ছিল। ঠিক আছে, চলো আমরা একটু ব্যাখ্যায় চলে আসি। ব্যাখ্যাতে বিপুল পরিমাণ তথ্য তোমাদেরকে দিব। শুধু একটা কোশ্চেনের মধ্যে থামবো না যে এই কোশ্চেনটা আমাদের শেষ, জিনিসটা এরকম না, আরো তথ্য দিব যেন তুমি বুঝতে পারো। তাহলে আমাদের স্ট্রাকচারটা এরকম ছিল যে আমরা স্ট্রাকচারটা এইভাবে মেনটেন করব যে অ্যাডভার্বের পরে যদি আমার পার্টস অফ স্পিচ আরো থাকে, তাহলে এখানে হবে অ্যাডজেক্টিভ, এবং এখানে হবে কি বলতো নাউন। মানে একটা সিকোয়েন্স মেনটেন করবে। ঠিক আছে, তাহলে যদি কখন নাউন থাকে, নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে। যদি আমার অ্যাডভার্ব বসাইতে হয় তাহলে অ্যাডজেক্টিভের আগে বসবে। ঠিক আছে, আর 2 নম্বর কথা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এই কথাগুলো অবশ্যই লিখে রাখবে। অ্যাডজেক্টিভের সাথে কি হয় না, অ্যাডজেক্টিভের সাথে আমার হচ্ছে এস বা ইএস যুক্ত হয় না, মানে ক্রস। ঠিক আছে, এবং আরো কিছু শব্দ পড়বো যাদের পরে আমার হচ্ছে যে সকল শব্দ আছে যাদের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ করতে হয়। এই জিনিসটা তোমাদেরকে একটু পড়াবো। মানে যেমন কিছু শব্দ আছে, এই শব্দগুলো তোমার দরকার। ট্রাস্ট মি, যতগুলা ভর্তি পরীক্ষা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই জায়গা থেকে প্রশ্ন আসে। কিছু শব্দ আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এইটার একটা ফর্মুলা তোমাদেরকে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এরকম, একটু খাতার ভিতর সুন্দর করে লিখবা। এটা হচ্ছে, ধরো তোমাদের শুভ ভাই একজনের সাথে সেই লেভেলে একটা মানে রিলেশন করে, একটু প্রেম করে। ঠিক আছে, তো হচ্ছে যদি করেই থাকে আর কি, ধরো করে যদি থাকে, তাহলে তার জন্য হচ্ছে একটা মজা করে হোক বা ভালোবাসায় আপ্লুত হয়ে একটা দেশ আবিষ্কার করছে। সেই দেশের নামটা আমরা দিলাম হচ্ছে PQFC মার্কা দেশ। PQFC মার্কা দেশ। ঠিক আছে, PQFC মার্কা দেশ, তার নাম দিছে এটা। এখন এখানে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলা যেখানেই থাকুক আমার হচ্ছে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যুক্ত হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু দেখি। যেমন ধরো হচ্ছে পি, আমরা কিন্তু খুব ভালো করে লিখে ফেলবো। ঠিক আছে, পি তে হচ্ছে আমরা লিখতে পারবো প্রেফার। কি লিখবো? প্রেফার। এরপরে যদি কোনো একটা বার পাশে আইএনজি যুক্ত হবে। তারপরে আসো আবার লিখতে পারি পোস্টপন। কি বলো? সেটা হচ্ছে পোস্টপন। আর লিখতে পারবো সেটা হচ্ছে প্র্যাকটিস। কি বলো? প্র্যাকটিস। তার মানে এই যে শব্দগুলো আমি লিখতেছি এটাই তোমার গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস এর কোশ্চেন তুমি পড়ছো, ওইটা তো আবার হুবহু আসবে না, কিন্তু অন্য সিস্টেম আসবে। সেই সিস্টেমটা এরকম, প্র্যাকটিস, প্রেফার, পোস্টপন। এটার পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত আমি করব। ঠিক আছে, তারপর আসো আমরা কিউ পাইলাম। কিউ তো হচ্ছে কোয়াইট। এই যে কোয়াইট শব্দটা, এটার পরে যদি কোনো একটা ভার্ব আসে তাহলে তুমি ভার্বের সাথে কি করবা? আইএনজি যুক্ত করবা। বুঝছো? আবার এখানে আসো এফ তো হচ্ছে আমরা দিতে পারি সেটা হচ্ছে ফিনিশ। কি বলো? ফিনিশ। সিতে আসো, সিতে হচ্ছে কমপ্লিট। সিতে হচ্ছে কি?
কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট। তারপরে আমরা দিতে পারি সেটা হচ্ছে কনসিডার। কি বলো? কনসিডার। এই যে শব্দগুলা খুব ভালো করে শব্দগুলা তোমরা একটু কষ্ট করে মনোযোগ সহকারে লিখে রাখো, যেন হচ্ছে তো পরীক্ষায় যদি আসে তোমরা পারবা। কমপ্লিট, কনসিডার, কমপ্লিট, তারপর হচ্ছে কি এখানে কনসিডার। সবাই লিখতেছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই লিখতেছো, থ্যাংক ইউ। তাহলে কমপ্লিট, কনসিডার। তুমি আরেকটা শব্দ নিতে পারো, সেটা হচ্ছে কন্টিনিউ। সেটা হচ্ছে কি? কন্টিনিউ। এই শব্দগুলা, ঠিক আছে। তারপর আসো এমতে, আসো এমতে আমরা লিখতে পারি সেটা হচ্ছে মিস। আমরা লিখতে পারি মিস, তারপর লিখতে পারি ধর হচ্ছে মাইন্ড, তারপর লিখতে পারি হচ্ছে মেনশন। এই যে শব্দগুলা, তাহলে এইগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আইনজি যুক্ত করবো। তাহলে আমাদের শিখতে হবে এগুলো। আমরা যদি একটু ব্রড সেন্সে পড়ি, একটু ব্যাখ্যা সহকারে, তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কেউ তোমাকে আটকাতে পারবে না। তাহলে আসো আবার আমরা যাচ্ছি কোথায়? এতে। এতে হচ্ছে অ্যাভয়েড, এতে হচ্ছে কি? অ্যাভয়েড, ঠিক আছে, এতে অ্যাভয়েড। তারপর আসো এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে কি? এখানে আর, আরতে হচ্ছে রিমেম্বার। আরতে হচ্ছে আমরা কি দিব? সেটা হচ্ছে রিমেম্বার, ঠিক আছে, রিমেম্বার। এই শব্দগুলা সবাই একটু বলো, হ্যাঁ একটু লিখবা। তারপর আসো এখানে লেখা আছে কে, কে তো হচ্ছে আমরা লিখতে পারি কিপ, কে তো হচ্ছে কিপ। আরো শব্দ আছে, আমরা এতে অলরেডি একটা লিখছি। তো ডিতে আমরা যাব, ডিতে আমরা লিখতে পারি সেটা হচ্ছে, ডিতে লিখতে পারি ডিসলাইক, ডিসলাইক, ডিসলাইক। আরেকটা লিখতে পারি ডিলাইক, ডিলাই শব্দটা, ঠিক আছে, ডিসলাইক অথবা কি ডিলাইক, এই শব্দটা আমরা লিখতে পারি। একটু কষ্ট করে ডান লিখবা, সবাই খাতা কলম নিয়ে বসো এবং সুন্দর করে লিখো। আমরা অসংখ্য প্রশ্ন করবো এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে, ঠিক আছে। একটু একটু সবাই, একটু সবাই লিখবা। হ্যাঁ সবাই লিখছো না? আচ্ছা এখন আসো, আমরা ডিতে ছিলাম, ডিতে ডিসলাইক অথবা এখানে আমরা ডিসলাইকটা নিতে পারি, ডিসলাইক। ইতে আসো, ইতে কিন্তু অলরেডি আমরা একটা লিখছিলাম, তাই না? ইতে অলরেডি আমরা লিখছি, ইতে আমরা আসবো না। ইতে প্রথমে আমরা লিখছি এনজয়, লিখছিলাম একটা। ইতে, ইতে হচ্ছে এনজয়, ইতে হচ্ছে কি বলতো? এনজয়। আরেকটা আছে আমার এস, এই যে এস একটা আছে। আরেকগুলো স্টপ, হ্যাঁ সবাই কি লিখছো? ডান। আশিক, আরিয়ান, সুলতানা, একটু দেখি তোমাদের কেউ দেখা যাচ্ছে না কেন? এই তো দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। এসতে আমরা দিতে পারি স্টার্ট, এসতে হচ্ছে স্টার্ট, তারপরে স্টপ, স্টার্ট এবং কি স্টপ দিতে পারি, ঠিক আছে, স্টার্ট এবং স্টপ। এবং লাস্টে একটা আছে সেটা হচ্ছে এইস, এইস তো হচ্ছে হেট অথবা ধরো হচ্ছে আরেকটা দিতে পারো হেজিটেট, হেজিটেট, হেজিটেট। এই তো, সবাই একটু কষ্ট করে বলো যে 100% ক্লিয়ার কি না, সবাই একটু বলো। হ্যাঁ এখন ঠিক আছে, একটু কষ্ট করে সবাই বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। তাহলে আমরা, তোমাদের শুভ ভাইয়া হচ্ছে তার বউয়ের জন্য, তার গার্লফ্রেন্ডের জন্য একটা দেশ আবিষ্কার করছে। সেই দেশের আবিষ্কারের দেশের নাম হচ্ছে PQFC মার্কা দেশ। তাহলে পি তে প্রেফার, পোস্টপোন, প্র্যাকটিস। কিউ তে কোয়াইট, এফ তে হচ্ছে ফিনিশ, সি তে কমপ্লিট, কনসিডার, কন্টিনিউ, এম তে হচ্ছে মিস, মাইন্ড, মেনশন, এবং এ তে হচ্ছে অ্যাভয়েড। তারপরে এখানে আমরা পাইলাম রিমেম্বার, কিপ, এই শব্দগুলা, ঠিক আছে। সবাই লিখছো, একটু কষ্ট করে ডান লিখবা এবং প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে পড়াচ্ছি, এটা সবার জন্য উন্মুক্ত। চেষ্টা করবা এই তথ্যগুলা নেওয়ার জন্য। তোমরা 100% মনে রাখো, এই ক্লাসটা করে কখনোই ক্ষতি হবে না, বরং আরো অনেকটা লাভ হবে। তুমি যেখানে পরীক্ষা দাও, তুমি গুচ্ছে পরীক্ষা দাও, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, এই জায়গাগুলো থেকে প্রশ্ন প্রত্যেকবার আসে, প্রত্যেকবার, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করতে পারি? নেক্সট স্লাইড। হ্যাঁ ওকে, ডান, সবাই ডান লিখছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনি বলছে জি ভাইয়া, আশরাফুল ইসলাম ক্লিয়ার লিখছে, তারপর হচ্ছে সাদিয়া ইসলাম। ওকে ফাইন, চলো আমরা হচ্ছে এখন এইখানে যাই নাম্বার 2 কোশ্চেনে। নাম্বার 2 তে আসে, নাম্বার 2 তে একটু খেয়াল করবো আমরা কি আছে নাম্বার 2 তে। এট দ্য রেট দ্য ক্লার্কস ওয়ার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশনস হ্যারি ফিগার দ্যাট। এখন একটু খেয়াল করো, দ্যাট ক্লজ মানে দ্যাট যুক্ত কোন একটা বাক্য, দ্যাট যুক্ত কোন একটা বাক্য যখন তুমি দেখবা তার এই পাশে যে টেন্সটা থাকে, দেখো এখানে দ্যাট আছে, দ্যাট, রাইট, এখানে দ্যাট আছে না? এই কোশ্চেন গুলো তোমার সিইউতে আসবে। হয়তো একটা পিন পয়েন্ট এরর আকার আছে, তোমার এখানে অপশন আকারও দিতে পারে, কোনো সমস্যা নাই, দিতেই পারে, ঠিক আছে। শূন্যস্থান দিয়ে তোমার অপশনের মধ্যে এ বি সি দিয়ে দিল, এই কোশ্চেন গুলোই তো আসে। দ্যাটের আগের অংশটুকু একটু খেয়াল করো তো, এখানে কি আছে? এই দেখো ওয়্যার আছে, এখানে কি আছে? ওয়্যার মানে পাস্ট টেন্স আছে, ওয়্যার প্রসেসিং পাস্ট টেন্স আছে না? তাহলে এই দ্যাটের পরে এখানে উইল কিভাবে আসছে? এখানে তো উইল আসার কথা না, আসবে? আসবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি কোনটা, সেটা হচ্ছে উড টেক,
উড টেক এই শব্দটা আমরা এখানে লিখতে পারি। এখানে উইল হবে না, এখানে হবে উড টেক হবে। ঠিক আছে, তার মানে আমার এই বি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার। এই বি হচ্ছে এখানে রাইট আনসার। একটু কষ্ট করে সবাই বলবা 100% ক্লিয়ার কিনা। প্রত্যেকটা প্রশ্ন আমরা একটু ধরে ধরে পড়বো, যেন হচ্ছে এখানে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, একটু কষ্ট করে সবাই একটু জানাবা। এবং এই প্রশ্নটা হচ্ছে টেন্স যখন আমরা পড়ি, সিকোয়েন্স অফ টেন্স নামে একটা টপিক আছে, সিকোয়েন্স অফ টেন্স, ওইখান থেকে আমাদের আরো অনেক তথ্য আছে, সেগুলো আমাদের অবশ্যই পড়া লাগে। ঠিক আছে, সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে উড হবে। সেটা কি হবে? উড। কেন হবে? কারণ এই যে দ্যাটটা আছে, দ্যাটের এই পাশে এখানে পাস্ট আছে, সো এই জায়গাটা আমার পাস্টে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমার এই জায়গাটাতে হয়ে যাবে এটা। ঠিক আছে, উড থেকে হবে। ওকে, জি ভাই, ক্লিয়ার। ওকে, ডান। এখন তোমরা কি জানো, তোমাদের আরেকটা তথ্য দিই, তোমরা কি জানো আরেকটা তথ্য তোমাদেরকে দিই, যারা ক্লাসে শেয়ার করছো, আমার যে লেখাগুলো আছে, আমি যেগুলো লিখছি, এগুলো তোমাদেরকে আমি পিডিএফ আকারে দিয়ে দিব। ঠিক আছে, এই ক্লাসটা যদি যারা তোমরা উপস্থিত আছো সবাই যদি শেয়ার করো, ঠিক আছে, তাহলে আমি আমার পক্ষ থেকে যা আমি এখানে ব্যাখ্যাগুলো লিখতেছি এটা পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা তোমাদের উদ্দেশ্যে সবাইকে বলে দিলাম। এখন দেখো কি করবা, যদি হয় তাহলে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কেমন? সিকোয়েন্স অফ টেন্স, একটু আসো আর এই অনুসারে আরেকটু পড়াই। সিকোয়েন্স অফ টেন্স এই টপিক থেকে অনেক প্রশ্ন আসতে পারে। সিকোয়েন্স অফ টেন্স, এখানে দেখো আমরা এক নাম্বার যে দেখি সেটা হচ্ছে অ্যাজ সোন অ্যাজ, অ্যাজ সোন অ্যাজ একটা কি আছে, অ্যাজ সোন অ্যাজ। আবার আরেকটা পড়ি আমরা, নো নো সুনার, নো সুনার হ্যাড, এই যে একটা আছে। আরেকটা আছে হার্ডলি, হার্ডলি অথবা স্কার্সলি, স্কার্সলি, হ্যাঁ, হ্যাড, এইটা। এখন প্রত্যেকটার কিন্তু আলাদা স্ট্রাকচার আছে। এস ওয়ান এস যখন আসবে, যখন দুইটা শূন্যস্থান থাকবে, এখানে একটা এখানে একটা, মানে এস ওয়ান এস এর পরে দুইটা দাব থাকবে এখানে। এই দাবটাতেও তুমি বসাবা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানেও হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে দুইটাতেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে যখন এস ওয়ান এস থাকবে। ঠিক আছে, আমরা বসাবো। যখন নো সোনার হেড থাকবে তখন এটা একটু ঘুরে যাবে, নো সোনার হেড যখন থাকবে। শেয়ার ডান, মালিয়া আনজির। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো নো সোনার হেড যখন থাকবে, তো আমি এখানে ধরো একটা সাবজেক্ট যদি আমরা ইউজ করি, তাহলে এখানে ফর্মটা বসবে বি থ্রি ফর্ম, প্লাস এই জায়গাতে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, কথা বুঝছো? নো সোনার হেড এর পরে ধরো একটা সাবজেক্ট বসছে এবং এখানে বি থ্রি ফর্মটা হবে, তারপর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা তোমরা বসাবা। সিকোয়েন্স অফ টেন্স থেকে এই রিলেটেড প্রশ্নগুলো বারবার আসে, সিকোয়েন্স অফ টেন্স থেকে, বুঝছো? কিছুক্ষণ আগে আমরা দ্যাট দেখলাম না, দ্যাট এর আগে যে টেন্স, দ্যাট এর ওই পাশে ওই টেন্সটাই আমরা ইউজ করলাম। ঠিক সিমিলার পয়েন্ট হচ্ছে এই জায়গাটাতেও। ঠিক আছে, সিমিলার পয়েন্ট হচ্ছে এই জায়গাটাতেও। ওকে, আচ্ছা, এখানে হার্ডলি এবং স্কার্সলি, হার্ডলি এবং কি বলতো স্কার্সলি, এই জায়গাতে হার্ডলি থেকে মাঝে মধ্যে ধরো হচ্ছে আমরা নোশনাল হেড যখন বসাই, এখানে একটা দেন ইউজ করা হয়, দেন, এই দেনটা ইম্পর্টেন্ট আছে, দেন। ঠিক আছে, নোশনাল হেড যখন আমরা ইউজ করি তখন কিন্তু একটা দেনও এখানে ইউজ করতে হয়, এইটা অবশ্যই খেয়াল করতে হবে। আমাদেরকে থ্যাংক ইউ দিল না কেন? সবাইকে তো থ্যাংক ইউ দিছে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ দিছে, সবাইকে দিছে। নো সোনার হ্যাড, সাবজেক্ট বি থ্রি, দেন, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। হার্ডলি থেকে মাঝে মধ্যে এখানে ভি ফোর ও বসে, ভি ফোর। ঠিক আছে, মানে হচ্ছে হার্ডলি স্কার্সলি হ্যাড এর পরে ধরো আমি এখানে সাবজেক্ট লিখছি, এখানে বি থ্রি ফর্ম লিখছি, এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার হোয়েন বসে, হোয়েন বসে, আবার এই জায়গাটাতে আবার বি ফোর ও বসতে পারে, আবার এখানে যেটা থাকবে পাস্ট ইনডিফিনিট। একটু ভালো করে বুঝো, হার্ডলি যখন থাকবে ওই বাক্যেতে এই যে এখানে হোয়েনও বসতে পারে, আবার বিফোরও বসতে পারে। ঠিক আছে, এটা একটু আলাদা। স্কার্সলি হ্যাড, সাবজেক্ট বি থ্রি, এখানে হোয়েনই বসবে, হোয়েন, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই স্ট্রাকচার গুলো একটু খেয়াল করিও। ঠিক আছে, এই স্ট্রাকচার গুলো একটু খেয়াল করিও, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি, বাদ পড়ছে কেন আবার, বিয়ারলি, এটা। ঠিক আছে, সবাই বলো 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার কিনে একটু কষ্ট করে ভাইয়াকে বলো। হ্যাঁ, একটু কষ্ট করে বলো 100% এই পর্যন্ত ক্লিয়ার কি না। তাহলে আমরা এটাকে কিভাবে শিখলাম? সিকোয়েন্স অফ টেন্স এর এস অন এস থাকলে দুই পাশে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন হয় এটা জানো। নো সোনার হেড থাকলে এখানে একটা সাবজেক্ট বসবে, তারপরে বি থ্রি ফর্মটা বসাবা, বি টু না, বি থ্রি ফর্ম, দেন হচ্ছে দেন বসবে টি এইচ এ এন, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই জায়গাতে হার্ডলি, স্কার্সলি অথবা বিয়ারলি
তারপরে হ্যাড থাকবে, সাবজেক্ট B3, এখানে হোয়েনও থাকতে পারে, বিফোরও থাকতে পারে। হোয়েন থাকলে বসবে শুধু স্কার্সলি আর বেয়ারলি, আর বিফোর থাকলে বসবে হচ্ছে হার্ডলি। এই যেখানে একটু স্পেসিফিক করে লিখে দিছে, মানে বিফোরও বসতে পারে এই হার্ডলির ক্ষেত্রে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? 100% ক্লিয়ার? ওকে, আশা করছি এই পর্যন্ত সবাই 100% ক্লিয়ারলি ডান, 100% ডান, ফাইন। চলো আমরা নেক্সট কোশ্চেনে তাহলে যাই। একটু এটা থাকুক, আমরা হচ্ছে পরবর্তী তোমাদের পিডিএফটা এটা দিয়ে দিব। আসো নাম্বার 3 তে আসো, একটু কষ্ট করে, একটু ম্যারাথন হবে, লং টাইম হবে, একটু সময়টা দিবা আমাকে। নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ টোল্ড। এই যে দেখো, এই যে এখানে কি আছে বলতো, ইফ আছে, ইফ। তাহলে ইফ যদি থাকে, এটা আমরা কি বলি বলতো, কন্ডিশন। ইফ মানে কি বলতো, কন্ডিশন। হ্যাঁ, আর ইফ যুক্ত বাক্যকে আমরা বলি কি বলতো, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইপের আগের অংশটুকু একটু খেয়াল করবা, আর ইপের পরের অংশটুকু খেয়াল করবা, তাহলে হয়ে যাবে। ইপের আগের অংশটুকু দেখো, নো ওয়ান উড হ্যাভ প্লাস B3 আছে এখানে। ঠিক আছে, এখানে আছে আমাদের কি বলতো, এখানে আছে আমাদের উড হ্যাভ প্লাস B3। উড হ্যাভ প্লাস B3 এইটা থাকলে আমার কোন কন্ডিশন সেন্টেন্সে পড়ে? থার্ড কন্ডিশনাল, রাইট? থার্ড কন্ডিশনাল। তাহলে ইউ টোল্ড কেন আসছে? এখানে আমার কি হবে, বি নাম্বার এখানে ভুল না, এটা দেখো তো, এখানে কি আসবে? এখানে আসবে ইউ হ্যাড টোল্ড, এটা আসবে। হ্যাড প্লাস B3 আসবে, হ্যাড প্লাস কি আসবে, B3। কেন? কারণ এটা থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 থাকে। এইখানে সবকিছু ঠিকঠাক আছে, বাট এই জায়গাটাতে ভুল আছে। এখানে টোল্ড হবে না, এখানে হবে হ্যাড টোল্ড। ঠিক আছে, সবাই বুঝছো? সবাই বুঝছো কিনা বলো? হ্যাঁ, ইউ হ্যাড টোল্ড। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পাচ্ছি। তাহলে দেখো, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা একটা টপিক করে পাইছি। প্রথমটাতে টপিক পাইছি, দ্বিতীয়টা টপিক পেলাম, এবং 3 নাম্বার কোশ্চেনে টপিক পাইছি আমরা। ঠিক আছে, দ্বিতীয়টা কি ছিল, সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। 3 নাম্বারটা কি ছিল, কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স, ফাইন। আমাদের সাথে অলরেডি অনেকে আছো, থ্যাংক ইউ সবাইকে। ক্লাসটা করো, দেখবা যে অনেকটা তোমাদের এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। সবাই কমেন্টে জানাবা, ঠিক আছে, সবাই জানাবা। সাবাস মাইমুনা, এই তো তোমরা যারা আছো সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স যদি পাও, যারা এখানে লাইভে আছো, মন থেকে দোয়া করি যারা লাইভে আছো সবাই চট্টগ্রাম বিশ্ব চান্সটা পাও। 4000 আসনের মধ্যে তোমরা এখান থেকে নিয়ে নাও সবগুলা। ঠিক আছে, 4000 আসনের মধ্যে সবগুলো তোমরা নিয়ে নাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতেছে যে হচ্ছে তোমরা আসো আমাদের এখানে, তোমরা এখানে আসো। চলো, যেহেতু ব্যাখ্যা দিব তোমাদেরকে, তাহলে আরেকটা ব্যাখ্যা তোমাদেরকে শুরু করি। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। একসাথে এক স্লাইডের মধ্যে সবগুলো শেষ করব। কন্ডিশনাল সেন্টেন্স, একটু মনোযোগটা দাও আমাকে, আমি ট্রিকি কোশ্চেন গুলো তোমাদেরকে পড়াই দিব। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যদি আমরা জিরো কন্ডিশনাল কথা বলি, জিরো কন্ডিশনাল, হ্যাঁ, জিরো জিরো কন্ডিশনাল মধ্যে কি থাকে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখবা, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, মানে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, এবং আরেকটা থাকে পাস্টও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্ট কন্ডিশনাল বলি, ফার্স্ট কন্ডিশনাল কি থাকে বলো, সেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। একটু কষ্ট করে লিখো তোমরা, হ্যাঁ, এক স্লাইডে লিখে ফেললে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। মানে আমাদের স্ট্রাকচারের মনে রাখলেই এমনিতেই তুমি কোশ্চেন আনসার করতে পারবা। সেকেন্ড কন্ডিশনে আসো, সেটা হচ্ছে ইফ প্লাস, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি বলো, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এগুলো কিন্তু আবার এক্সচেঞ্জও হতে পারে, মানে ইফটা মাঝখানেও বসতে পারে, কিন্তু টেন্সের সিকোয়েন্সটা ঠিক রাখবা। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস এখানে কি হবে, উড, মানে সাবজেক্টের পরে উড হ্যাভ, মানে উড না, উড, তারপর হচ্ছে কুড অথবা মাইট প্লাস বেস ফর্ম। ঠিক আছে, মানে যদি ইফ থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ওইখানে গিয়ে আমরা সাবজেক্টের পরে, আমি এখানে সাবজেক্টটা লিখি নাই, সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস B1 বেস ফর্মটা বসাবা, প্লাস আদার্স। ঠিক আছে, এখন আসো থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে ইফ এর পরে যে কাজটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স দেওয়ার পরে পরবর্তী অংশে সাবজেক্টের পরে আমার হবে কি, সেটা হচ্ছে উড হ্যাভ, তারপর হচ্ছে ধরো আমরা লিখতে পারি কুড হ্যাভ, অথবা ধরো হচ্ছে কি মাইট হ্যাভ প্লাস B3। এই যে সিকোয়েন্সটা তোমাকে আমি কিন্তু
আমি কিন্তু তোমাকে একসাথে একটা স্লাইডের মধ্যে সুন্দর মতন এইগুলা আমি দেখাই দিলাম। তাহলে এইটা এক্সটেন্স হতে পারে, ইফটা মাঝখানে যদি থাকে, ইফটা মাঝখানে থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট এই প্রত্যেকটা সিকোয়েন্স মেনটেন করবা। জিরো কন্ডিশনাল ই প্লাস প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, দুইটাই প্রেজেন্ট হবে, আর দুইটাই পাস্ট হইতে পারে। সেকেন্ডে মানে আমরা যদি ফার্স্টে বলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। সেকেন্ডে পাস্ট ইনডিফিনিট, এটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস বি ওয়ান ফ্রম। ঠিক আছে, মনে রেখো। থার্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি প্লাস আদার্স, যা থাকুক কোনো সমস্যা নাই। বলো, একসাথে বলো, সবাই বুঝছো? একটু কষ্ট করে বলো, সবাই বুঝছো? আমাদের কি জিনিসটা যে জিনিসটা বুঝতে হয় যে এত কিছু লাগে না, একটু টেকনিক ইউজ করতে হয়। কোন রুলটা আমার দরকার, কোন রুল থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, এইভাবে যদি স্ট্রাকচার অনুযায়ী তোমার খাতার মধ্যে থাকে, তাহলে তোমাকে কি আটকায় আমাকে বলো তো? সিইউতে চান্স পাওয়াটা কি এতটাই জটিল, মানে এতটাই কঠিন? আসলে না তো, একটু সিকোয়েন্স অনুযায়ী পড়তে হয়, একটু সিকোয়েন্স অনুযায়ী পড়তে হয়। সবাই একটু কষ্ট করে ডান লিখবা, আমি তোমাদের এভাবে লিখে দিচ্ছি, একটু কষ্ট করে ডান লিখবা, যেন হচ্ছে আমি বুঝতে পারি যে আমি তোমাদেরকে আহ লেখাইতে পারছি বা এরকম। একটু কষ্ট করে ভাইয়াকে ডান লিখে দিবা, কষ্ট করে প্লিজ সবাই। আহ সবাই শেয়ার করা নাই অবশ্যই, সবাই অবশ্য শেয়ার করা নাই, করলে তো অবশ্যই ভালোই হইতো, আরো তোমার কারণে আরো অনেকে আসতে পারতো, ফ্রি লাইভ ক্লাস সবাই করতে পারতো। একটু সুযোগ তাদেরকেও দিও, এটা তোমাদের মাধ্যমে সম্ভব। ভূসম্ভে বলছে ক্লিয়ার ইসিফ, তারপর হচ্ছে শিপন, হ্যাঁ, তারপর হচ্ছে আশফিক আনিকা। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেষ, তাহলে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এটা থাকুক এভাবে, ফাইন। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, নাম্বার হচ্ছে 4। এই দেখো নাম্বার 4 এ হ্যাড বেটার। এই যে এখানে দেখো, তোমরা কিন্তু 100% ধরতে পারবা ভাই, 100% ধরতে পারবা। এখান থেকে ডি ইউনিটে অনেক প্রশ্ন আসে। তুমি আমাকে এখানে যারা ক্লাসে দেখতেছো, যে কোনো ইউনিট বলো, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, বি ওয়ান, বি টু, ডি ওয়ান, যে ইউনিটের পরীক্ষার জন্য যারা এখানে ক্লাসটা করতেছো, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবং এখানে হয়তোবা দেখা গেছে যে পিন পয়েন্ট ইরর আকার আছে, তোমাদেরকে এই প্রশ্নগুলো শূন্যস্থান আকার দিতে পারে। শূন্যস্থান কিভাবে আমি বলি, যেমন উই হ্যাড বেটার টু রিভিউ, তো তোমাকে এখানে অপশন দিবে, এ নাম্বার দিবে শুধু রিভিউ, ঠিক আছে, শুধু রিভিউ দিবে। বি নাম্বার অপশন দিবে টু রিভিউ, এরকম দিবে। সি নাম্বার অপশন দিবে রিভিউইং, ডি নাম্বার অপশন দিবে নান অফ দেম, এভাবে দিতে পারে। তাহলে তোমাকে বোঝা লাগবে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা পাচ্ছি। এখানে সঠিক উত্তর হিসেবে, হ্যাঁ করছি ভাইয়া, আচ্ছা করছে ভাই, থ্যাংক ইউ যারা করছো, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তাহলে হেড ব্যাটার মনে রাখবা, হেড ব্যাটারের পরে হেড ব্যাটার, ঠিক আছে, কি বলতো, হেড ব্যাটারের পরে অবশ্যই কি পড়ে, ভার্বের বি ওয়ান ফর্মটা বসে বা বেস ফর্মটা বসে, ঠিক আছে, ভার্বের বেস ফর্মটা বসে। সঠিক উত্তর হিসেবে আমি কি পাচ্ছি? ইয়েস, সঠিক উত্তর হিসেবে পাচ্ছি কোনটা? সবাই উত্তর দিচ্ছে হচ্ছে, সবাই উত্তর করবে, সবাই। এখানে একটা কম্পিটিশন হয়ে যাক না তোমাদের মধ্যে, তোমরা তো সবাই ভবিষ্যৎ ছবিয়ান, রাইট? তোমরা তো সবাই ভবিষ্যৎ ছবিয়ান, তাই না? তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক। আচ্ছা, ওকে, ডান। চলো আমরা হচ্ছে একটা ব্যাখ্যায় চলে আসি, আমরা একটা ব্যাখ্যায় চলে আসি। তাহলে ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা কি হবে দেখো, এই যে আমি কিন্তু এটা তোমাদেরকে একদম 100% শেষ করে ফেলছি। এখন আসো তোমাদেরকে এই জায়গা থেকে একটা ব্যাখ্যা তোমাদেরকে আমরা দিচ্ছি। যেমন ধরো কিছু শব্দ আছে সিইউতে ডি রুটে অনেকবার আসছে, যেমন ধরো হচ্ছে হেড ব্যাটার। এই যে একটা কথা লিখছি, সেটা হচ্ছে হেড ব্যাটার, তোমাদের জন্য পিডিএফ দিব বলেই এইভাবে সাজাচ্ছি। হেড ব্যাটার পরে বি ওয়ান ফর্ম বা বেস্ট ফর্ম বসে। আবার ধরো এখানে হ্যাভ টু থাকতে পারে, হ্যাভ টু, হ্যাভ টুর পরেও সেম বি ওয়ান ফর্মটাই বসে। আবার আসো আরেকটা আছে, ধরো উড রেদার, কি আছে বলতো, উড রেদার। এই উড রেদারের পরে আবার কি ফর্ম বসে, বি ওয়ান ফর্মটাই বসে। শুধু এই উড রেদার বাক্যের মধ্যে আলাদা করে একটা ধ্যান যুক্ত হয়, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে একটু খেয়াল করো প্রিয় ভাই বোন আমার যারা ক্লাসটা করতেছো, প্রত্যেকটা প্রশ্নের ডেফিনিশন, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন যখন তুমি 100% বুঝতে পারবা, যেখান থেকে প্রশ্ন আসুক তোমার আগে কেউ পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো লাগবে, বুঝছো? আশা করি এতটুকু পয়েন্ট সবাই লিখে ফেলছো। হ্যাড বেটার প্লাস বি ওয়ান, হ্যাভ টুর উপরে বিয়ান বসে, উড রাদার উপরে বিয়ান বসে, এক্সট্রা একটা শব্দ আসে দেন ওই বাক্যের মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আশা করছি 100% ক্লিয়ার। ওকে ফাইন, চলো আমরা তাহলে ওইখানে ফিরে যাই। তোমরা একটু ঝটপট লিখে ফেলবা, কেমন? তাহলে এখানে সঠিক উত্তর যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই যে টু রিভিউ, এটা হচ্ছে একটা রাইট আনসার। কারণ হ্যাড বেটার পরে শুধু রিভিউ হবে, শুধু কি হবে, রিভিউ হবে, ঠিক আছে, শুধু রিভিউ হবে। পিন পয়েন্ট ইদরে এটা ভুল এখানে, আর ভুলটাই আমার এখানে আনসার। একটু কষ্ট করে বলবা সবাই পর্যন্ত ক্লিয়ার কি না।
সবাই একটু বলবা, হ্যাঁ একটু, এই যে অনেকেই মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আমরা হচ্ছে নাম্বার 5-এ চলে যাই, বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। এবং এখান থেকে প্রশ্নগুলো আসলে তোমরা ধরতেই পারবা, মানে জাস্ট একটু নিজেকে সময়টা দেওয়া লাগবে। 5 নাম্বার আসো, দ্য লিটল বয়স মাদার বট হিম এ 5 স্পিডস রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে। আচ্ছা, তোমরা কি হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নাম শুনছো? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটা কি শুনছো কখনো? হাইফেনেটেড, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নাম শুনছো? এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থেকে তোমার প্রশ্ন আসতে পারে। এবং হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হচ্ছে হাইপেন দ্বারা যুক্ত। কি দ্বারা যুক্ত? হাইপেন দ্বারা যুক্ত। এবং এই জায়গাতে আমাদের কোনো শব্দের সাথে এস বা ইএস যুক্ত হবে না, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে এখানে সবকিছু ঠিকঠাক ছিল, এখানে এসে একটু ঝামেলা হয়ে গেছে, এ 5 স্পিডস, এখানে এসটা হবে না, এখানে এসটা কিন্তু হবে না, বিকজ এটা হচ্ছে একটা হাইফেনেট অ্যাডজেক্টিভের রুলে পড়ছে, ঠিক আছে? দিস ইজ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে তো কখনো এস বা ইএস যুক্ত হয় না। তার মানে এই দেখো এখানে একটা হাইফেন দেওয়া আছে, দেখছো? হাইফেন দেওয়া আছে, তাহলে এর সাথে কেন আপনি এসটা যুক্ত করছেন? এটা ভুল করছেন। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে পিন পয়েন্ট এরর, ঠিক আছে? বোঝা গেল? একটু কষ্ট করে প্রিয় ভাই বোন আমার, সবাই আনসার করবো, সবাই আনসার করবো, ঠিক আছে? ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল হোক, ভুল হলে পরীক্ষার আগেই হোক, কিন্তু পরীক্ষার পরে হলে হবে না, পরীক্ষার হলেও হবে না, ভুলটা আগেই হোক, সমস্যা নাই, সবাই আনসার করবা। নিজের ক্যাপাবিলিটি, নিজের এনার্জি যদি পয়েন্টটা এবং নিজের যে সাহসটা সেটা প্রকাশ করবা, ঠিক আছে? সবাই লিখবা 5 স্পিড, তাহলে এখানে হবে 5 স্পিড। হাইপেন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এখানে আমার হাইপেন দ্বারা যুক্ত হলে ওইখানে কোনো একটা শব্দের সাথে আমার অ্যাড যুক্ত হবে না, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, চলো নাম্বার 6 এ আসো, কি বলছে? Despite the time of the year, yesterday's temperature was enough not to run. আচ্ছা, বলো তো এটা কোন জায়গা থেকে আসছে? আশা করি তোমরা গেস করতে পারবা। দেখো, যতই প্রশ্ন আসুক তোমার মাথার মধ্যে একটু হলে টাচ করবে যেটা আসলে কিভাবে আসছে, কিভাবে আসছে, ঠিক আছে? টাচ অবশ্যই করবে। যেমন ধরো হচ্ছে এখানে একটা শব্দ আসছে এনাফ, কি আছে বলো তো? এনাফ। এনাফের রুলটা তো আমরা সবাই জানি, এনাফের রুলটা কিন্তু আমরা সবাই জানি, এনআপের রুলটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? এনআপটা কিভাবে আসছে জানো? এটা এনআপের দুইটা স্ট্রাকচার আছে, দুইটা স্ট্রাকচার আছে। চলো আমরা একটু স্ট্রাকচারে যাই, যেহেতু পিডিএফ দিব এই জন্য একটু লিখতে হচ্ছে। এনাফ, এনআপের রুলটা পড়ি আমরা। এনাফ, হ্যাঁ এনাফ, এনআপের রুলটা পড়ি। নাম্বার ওয়ান হচ্ছে এনা প্লাস নাউন হয়, সুন্দর মতন প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশনে লিখে রাখো। এনা প্লাস কি হয়? নাউন হয়। এনা প্লাস কি হয়? নাউন হয়। নাম্বার টু হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অথবা কি অ্যাডভার্ব, এরপরে এনাফ হয়, এরপরে কি হয়? এনাফ হয়, ঠিক আছে? যেমন আমরা যদি লিখি যে ওয়েল এনাফ, ওয়েল এনাফ, এটা সঠিক। যদি আমরা এভাবে লিখি যে এনাফ, এনাফ ওয়েল, এটা কিন্তু ভুল, ঠিক আছে? জিনিসটা বুঝছো? আবার ধরো আমরা এভাবে যদি লিখি যে হট এনাফ, হট এনাফ, ঠিক আছে? এই শব্দটা এখানে কি সঠিক, কিন্তু এটাকে যদি আমরা এভাবে লিখি যে এনাফ, এনাফ হট, তাহলে সেটা ভুল। কেন? কারণ এই যে হটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ তো আমার এনাফের পরে কখনো হতে পারে না, কারণ স্ট্রাকচার আমরা জানি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ বসে, এনাফটা এর আগে কখনো বসবে না, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা এক্সপ্লেনেশন ফুলফিল ক্লিয়ার হলে আমাদেরকে কেউ কি দাবায় রাখতে পারবে? কেউ কি দাবায় রাখতে পারবে বলো? কেউ পারবে না, কেউ পারবে না, ঠিক আছে? যতগুলো প্রশ্ন ততগুলো রুল আসবে, এবং এই রুলটাই তুমি খুব ভালো করে শিখবা। সিউতে যখন প্রশ্ন চলে আসবে, একদম কমন চলে আসবে, সবচেয়ে খুশি কে হবে? হুম? তোমার জুয়েল ভাই খুশি হবে নাকি তুমি হবা? বলো, সবচেয়ে খুশি কে হবে? 100% ক্লিয়ার, আই হোপ। চলো আমরা হচ্ছে এখানে চলে যেতে হলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই জায়গাতে। এই জায়গায় দেখো এনাফ হট, এই যে হট, হট, হ্যাঁ হট মানে কি? গরম। এটা তো কেউ অজানা আমার মনে হয় না, কেউ জানো না হট। তাহলে হটটা এখানে কি? অ্যাডজেক্টিভ। হটটা এখানে কি বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের রুলটা কি বলছিলাম? অ্যাডজেক্টিভ পরে কি বসে? এনাফ বসে, এনাফ বসে। কিন্তু এখানে কি লিখে রাখছে? এনাফের পরে হট দিছে, তার মানে এইটাই হচ্ছে আমার এখানে পিন পয়েন্ট এরর, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার এখানে আনসারটা, হট এনাফ। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এটা শেষ, স্যারের সব কোয়েশ্চেন শেষ, অনেকগুলো এক্সপ্লেনেশন আমরা পড়ে ফেলছি কিন্তু, না? চলো এই জায়গাতে নাম্বার 7 আসো। নাম্বার 7, দা অ্যান্ডারসন, অ্যান্ডারসন জাস্ট হ্যাড অ্যান এনক্লোজড ব্রিক্স প্যাটিও। আচ্ছা, এখানে একটু খেয়াল করো তো, এইখানে যে প্যাটিও শব্দটা আছে এটা কি?
যে প্যাটিও শব্দটা আছে এটা হচ্ছে একটা নাউন, এটা কি একটা নাউন, ঠিক আছে, নাউন। তো নাউনের আগে কে বসে বলো তো, নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তোমরা পার্টস অফ স্পিচ পড়ছো, পার্টস অফ স্পিচটা কেন প্রয়োজন দেখছো, পার্টস অফ স্পিচ ছাড়া তুমি পিনপয়েন্ট এরর কখনোই পাবে না, কারেকশন কখনোই পাবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কখনোই পাবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে একটা ম্যাচিং আছে, ঠিক আছে। তাহলে এই যে প্যাটিও শব্দটা এটা একটা নাউন, তো নাউনের আগে ব্রিক্স, BRICKS, এসটা কেন আসছে এখানে, শুধু হবে ব্রিক, শুধু কি হবে, ব্রিক হবে, ব্রিক। এখানে এস লাগাইছে কারণ অ্যাডজেক্টিভের সাথে এস তো তুমি দিবা না, দিতে মানে এটা দিলে কি হবে, ভুল হয়ে যাবে, দেওয়ার কোনো অনুমতি নাই। তার মানে এখানে আমার সি নাম্বারটাই হচ্ছে এখানে সঠিক উত্তরটা, ঠিক আছে। ওকে ফাইন, চলো আমরা নেক্সট কোশ্চেন তাহলে এগিয়ে যাই। নাম্বার 7 শেষ, কিন্তু নাম্বার 7 শেষ, নাম্বার 8 আসো। Danny spent such enjoyable vacation in Europe this summer that he plans to return as soon as he saves enough money. একটু আমরা দেখবো যে আসলে এই জায়গাতে কোথায় ভুলটা আমার হয়েছে। একটু এখান থেকে আসো তো, স্পেন্ড সাস এনজয়েবল, আমাদেরকে একটা রুল আছে, সাসের একটা রুল আছে, ঠিক আছে, সাসের কিন্তু একটা রুল আছে, আমি একটু পরে লিখবো, সাসের একটা রুল আছে। হ্যাঁ, তোমাদের যে মিনি টেস্ট যে এগুলো আছে সেখান থেকেই মূলত প্র্যাকটিস গুলো করাচ্ছি, যেন হচ্ছে তোমরা খুব ভালো করে এটা আত্মস্থ করতে পারো বা বুঝতে পারো, ঠিক আছে। সবাই কি আনসার করছো, আটেরটা কি আনসার হবে, আটেরটা হবে এখানে যেটা, সেটা হচ্ছে সাস, এই রুলটা প্লে করবো, সাস। এখানে কিন্তু এটা ভুল আছে, এটা কি আছে, ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, মনে রাখো এটা কি আছে, ভুল আছে। চলো আমরা একটু ডেফিনেশনটা আসি, তাহলে একটু ব্যাখ্যাটা করি এখানে আসলে কি ভুলটা করছি, বা পরীক্ষা যদি এরকম আরো প্রশ্ন আসে তাহলে কি হবে। দেখো সাস, ঠিক আছে, সাস, এই সাসের পরে আমরা যেটা ইউজ করব এ অথবা কি এন, তারপরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। তারপরে কি অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কথা বুঝছো। এই সাসের রুলটা হচ্ছে সাসের পরে এ অথবা এন বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপর সিঙ্গুলার কাউন্টেবল নাউন তুমি বসাবা, সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা তুমি এখানে বসাবা, ঠিক আছে, এই জিনিসটা। হ্যাঁ, সবাই আনসার করতেছো, বাহ, ভেরি গুড, তোমাদের তো অনেক অনেক পারফরমেন্স ভালো, অনেক পারফরমেন্স। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ইয়েস। তাহলে সাসের পরে এ অথবা এন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে, কথা বুঝছো। এই স্ট্রাকচারটা তোমাকে অবশ্যই মেনটেন করা লাগবে, এই স্ট্রাকচারটা অবশ্যই কি করা লাগবে, মেনটেন করা লাগবে। এটার সাথে আরেকটা রুল আছে, সেটা হচ্ছে সো, আরেকটা কি আছে বলতো, সো, সো এর পরে আমার মূলত অ্যাডজেক্টিভ বসে, সো এর পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তারপরে এ অথবা এন, তারপরে তুমি ওই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা তুমি এখানে ইউজ করবা, তাহলে শেষ। সাস এন্ড এনজয়েবল, এই যে একজন লিখছে তাসনিম তাবাসসুম লিখছে সাস এন্ড এনজয়েবল, ভেরি গুড। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে নাউনটা বসে যাবে, ঠিক আছে। তাহলে দুইটা স্ট্রাকচার, সাসের পরে এ অথবা এন বসবে, এ হবে কনসোনেন্ট রিসিভ করবে আর এন রিসিভ করবে ভাওয়েলকে, আবার সো এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এই যে দুইটা স্ট্রাকচার, এই দুইটা স্ট্রাকচার একটু কষ্ট করে মনে রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমরা এখানে কি ছিল, এখানে আমাদের কি ছিল, মারাত্মক যে ভুলটা ছিল দেখো, এনজয়েবল, তাহলে সাস এন্ড এনজয়েবল হবে এখানে, সাস এন্ড এনজয়েবল, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমার ভুলটা আছে, ওকে। চলো পরবর্তী আমরা যাই, নাম্বার 9 এ যাই। নাম্বার 9 দেখো, নাম্বার 9 এ কি আছে, অলদো দ্য কোয়ান্টিটি ওয়াজ স্মল উই হ্যাড সাপ্লাইজ এনাফ, কি কমন পড়ছে, কমন পড়ছে, হ্যাঁ পারবা। এখানে কি হবে বলতো, আমি কিন্তু আটকে গেছি, ওইখানে গিয়ে কিন্তু আটকে গেছি, টু ফিনিশ দা এক্সপেরিমেন্ট, এখানে কোথায় ভুলটা আছে ধরতে পারবা, হ্যাঁ আশা করি পারবা। তোমরা তো এখন অবশ্যই বুঝে ফেলছো, এই যে এনা রুলটা, এনা প্লাস কি হয়, নাউন হয়, এনা প্লাস কি হয়, নাউন হয়। তাহলে এই যে এখানে সাপ্লাইসটা হচ্ছে এখানে নাউন, ঠিক আছে, সাপ্লাইসটা হচ্ছে এখানে কি বলতো, নাউন, সাপ্লাই থেকে সাপ্লাইস হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা জানি সাপ্লাই থেকে প্লুরাল হয়েছে, সাপ্লাইস হয়েছে, সাপ্লাইস, কোনো সমস্যা নেই, দিস ইজ নাউন, দিস ইজ নাউন। তাহলে এনাফটা তো পরে হওয়ার কথা না, আমার কি হবে তাহলে বলতো, আমার হবে যে এনাফ তারপরে সাপ্লাইস হবে, তার মানে বাক্যটা এখানে এইভাবে হবে যে এনাফের পরে প্লাস সাপ্লাইস হবে, ঠিক আছে, সাপ্লাইস হবে, এইটা হবে এখানে সঠিক উত্তরটা। ক্লিয়ার, সবাই একটু বলো এতটুকু ক্লিয়ার বুঝছো, সাপ্লাইস এনাফ, তাহলে এইখানেটাই আমার ঝামেলাটা হয়েছে, ঠিক
ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, আশা করি সবাই বুঝতে পারছো। তানজিলা শাহিন লিখছে এনাফ, সাপ্লাইজ এনাফ, ভুল। তাসনিম, তারপরে শিল্পী, পুষ্পিতা, নাইমুল ইসলাম, আদ্রিতা, হুসম বে নাকি সৌমিক চৌধুরী। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসো নাম্বার 10 এ আসো। নাম্বার 10 কি বলছে? নাম্বার 10, কোড হ্যাড so interesting and creative plans that everyone wanted to work on his committee. এখানে কোথায় একটা ভুল আছে বলো? এখানে কোথায় একটা ভুল আছে দেখো। আমরা কিন্তু বলছি সিঙ্গুলার কাউন্টেবল না, মানে সিঙ্গুলার, মানে আমরা একটা কথা বলছি সেটা হচ্ছে সিঙ্গুলার। সো এবং হচ্ছে আরেকটা পড়লাম আমরা, তাই না? সো এই যে সোটা পড়লাম, সো এর পরে আমার কি অ্যাডজেক্টিভ হয়, আমরা একটু আগে পড়লাম না? ঠিক আছে, আরেকটা পড়লাম সাসের পরে আমার এ অথবা কি বসে, এন বসে। এবং এখানে কিন্তু দুইটাই সিঙ্গুলার ছিল। কি ছিল? সিঙ্গুলার ছিল, রাইট? সিঙ্গুলার অথবা আমার আরেকটা জিনিস হবে, সাসের মধ্যে প্লুরালও আমার কি করা যাবে। তো এখানে ভুল কোন জায়গাটা আছে বলো? নাম্বার 10, নাম্বার 10 এ ভুল কোন জায়গায় আছে দেখো। সাস, ক্লিয়ার? সাস ইন্টারেস্টিং, ইয়াস। এখানে যে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে হবে সাস, হবে সাস, এস ইউ, সাস হবে এটা, ঠিক আছে? সাস, সাস এন্ড ইন্টারেস্টিং, সাস এন্ড ইন্টারেস্টিং, বাকিটা হয়ে যাবে। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে এখানে মূলত প্ল্যান আছে, এটা প্ল্যান। এখানে যেহেতু প্লুরাল আছে, প্লুরালটা আমরা এখানে সাসের মধ্যে ইউজ করতে পারবো। হ্যাঁ, সাসের মধ্যে ইউজ করা যায়, সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটা ইউজ করতে পারবো। যেহেতু এটা প্লুরাল এখানে দেওয়া আছে অলরেডি, তাহলে এইখানটাতে আমরা একটু চেঞ্জ করে দিব, তাহলে শেষ। তাহলে এখানে হবে আমাদেরকে সো ইন্টারেস্টিংটা ভুল, এখানে সাস হয়ে যাবে, ঠিক আছে? সাস। ওকে ফাইন, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। একটু রুলগুলা মনে রাখবা আর কি, মাঝে মধ্যে উল্টাপাল্টা করে ফেলবা, বা একটু ধৈর্য সহকারে বোঝা লাগবে। এইটা বলো দেখি, কে সঠিক উত্তর করতে পারবা? 11 নাম্বারটা, ইফ রুবি উড হ্যাভ। এই যে ইফ যুক্ত বাক্য, যখনই তোমাদের একটা কথা বলি, ভর্তি পরীক্ষা প্রশ্নের মধ্যে যখন তুমি ইফটা দেখবা, ইফ ইফ আসার পরেই তোমার পুরা মাথাটা চলে যাবে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে। পুরা মাথাটা, প্রিয় ভাই বোন আমার, সকল মানে মাথাটা যে আছে এটা পুরাটাই কন্ডিশনাল সেন্টেন্সে চলে যাবে, বুঝছো? তাহলে উড হ্যাভ স্টাডিড, এখানে কি দেওয়া আছে? উড হ্যাভ, এখানে দেওয়া আছে উড হ্যাভ প্লাস বি3। ওকে, ধরে নিলাম এখানে যদি ভুল না থাকে, আমি পরবর্তী স্টেপটা দেখে আসি। এখানে কি বলছে? ইন কলেজ বি উড নট হ্যাভ ফাউন্ড। আচ্ছা, এখানে এখানে কোথায় একটা ভুল আছে না? দেখো তো, এখানে ভুলটা, বি উড নট হ্যাভ ফাউন্ড দ্য সাইন্টিফিক টার্মিনোলজি। এখানে ভুল কোনটা আছে বলো? সবাই আনসার দিচ্ছ। হ্যাজ, হ্যাড স্টাডিড হবে, এটা হবে কি? হ্যাড স্টাডিড। সবাই বলছে কি এটা হ্যাড স্টাডিড হবে, হ্যাড স্টাডিড। দেখো আমার তো এখানে শূন্যস্থান করা নেই, আমার শূন্যস্থান করা আছে এই জায়গায়। তাহলে আমি আমি ভুলটা কোথায় ধরবো? যেখানে শূন্যস্থান থাকবে সেখানে, মানে এখানে আন্ডারলাইন আছে, এখানে আন্ডারলাইন আছে, এখানে আছে, এখানে আছে। ভুলগুলা হলে আমার এই জায়গাগুলোতে হবে, কিন্তু যেখানে নাই সেটা তো হবে না। এখানে বি আছে, দেখো বি আমার কি আছে? বি এখানে আছে উড, হ্যাঁ, বি উড নট হ্যাভ। এই জায়গাতে আমি কি বুঝতে পারতেছি বলতো? আমরা কি বুঝতে পারতেছি? তাহলে আমাদের এটা কোন কন্ডিশন সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে? এটা আমাদের কোন কন্ডিশন সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে? এ ভুল, সবাই বলছো যে এটা হচ্ছে এ ভুল, এ ভুল হবে, ইয়াস। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। তার মানে এইটা এখানে ভুল, ঠিক আছে? কেন ভুল বলতো? ভুল এই জন্যই, আমরা এটা জানি যে হচ্ছে এখানে যদি আমার পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি তাহলে পরবর্তীটা ঠিক থাকে, পরবর্তীটা আমার কি থাকে? ঠিক থাকে, ঠিক আছে? ইয়েস, বুঝছো নাকি কেউ বুঝে না এখন পর্যন্ত? থার্ড কন্ডিশনাল পড়ে গেছে এটা, সরি থার্ড কন্ডিশনাল পড়ে গেছে এটা, হ্যাঁ থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কারণ উড হ্যাভ বি থ্রি, দেখো এখানে কি আছে দেখছো? এই যে উড, এই যে এখানে মেবি এটা হি মুন মেবি হচ্ছে, এটা বি না হি হবে এটা আর কি, হয়তো বা দেখা যাচ্ছে স্পষ্ট। উড হ্যাভ বি থ্রি, তাহলে কোন একটা বাক্যের মধ্যে যখন তোমার দেওয়া আছে উড হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে থার্ড কন্ডিশনাল। আর এখানে থার্ড কন্ডিশনাল তাহলে কি হবে? হ্যাড প্লাস বি থ্রি হবে, শুধু হ্যাড প্লাস বি থ্রি হবে, তার মানে হ্যাড স্টাডিড হবে, ঠিক আছে? সঠিক উত্তর এখানে। কনফিউশন ক্লিয়ার? আবার বুঝাই দেন, এটা বুঝতেছে না। দেখো ভাই, গোলমাল করার দরকার নাই। এখানে আমার ভুলটা হয়েছে, কেন ভুল হয়েছে? এখানে দেখো
এই যে এখানে আরেকটা অংশ আছে, হি উড নট হ্যাভ, তাহলে উড প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি না, এখানে এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে উড হ্যাভ প্লাস বি থ্রি, এই যে এখানে লেখা আছে, এটা দেখেই তো আমি ওটা সংশোধন করব, ঠিক আছে? তাহলে এইটাতে আমার ঠিক আছে, এখানে তো আমার শূন্যস্থান করা নেই, এটা দেখেই আমি এটা সংশোধন করব। যেহেতু উড হ্যাভ প্লাস বি থ্রি দেওয়া আছে, দিস ইজ থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশন এই পাশে হওয়ার কথা কি হ্যাড প্লাস বি থ্রি, কিন্তু দিয়ে রাখছে উড হ্যাভ দিয়ে রাখছে, তাহলে আমি এটাই ভুল, এখানে শুধু হবে হ্যাড প্লাস বি থ্রি, দিস ইজ থার্ড কন্ডিশনাল। ক্লিয়ার? ওকে, চলো আমরা হচ্ছে এখানে আসি। তোমাদেরকে একটু আগে পরে আসছি না, মনে আছে যে হ্যাভ টুর উপরে কি বসে? এখানে আমরা পাই গেছি অলরেডি হ্যাভ টু কি আছে, হ্যাভ টু, হ্যাভ টুর উপরে কি বসে? ভার্বের বি ওয়ান ফর্ম, মানে বেস ফর্ম বসে। এখানে ডি পজিটিভ কেন হবে? তার মানে এই যে এই নাম্বারটা এখানে আমার সঠিক উত্তর, ঠিক আছে? সঠিক উত্তর। সবাই একটু বলো, এই নাম্বারটা হবে। হ্যাঁ, সবাই বলছে কি অভিষেক দত্ত, তারপর হচ্ছে তানিশা, তারপর হচ্ছে আমাদের সাথে আরিফা বলছে, আলামিন বলছে এই নাম্বারটা হবে। তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে হ্যাভ টুর উপরে বেস ফর্ম বসে। ওকে, ডান, এটা শেষ। 13 নম্বর প্রশ্ন আসো প্রিয় ভাই বোন আমার, 13 নম্বর প্রশ্ন আসো। উই উইশ, মনে রাখবা যে উইশ শব্দটা, এই উইশ শব্দটা যখনই তুমি ইউজ করবা, এরপরে অবশ্যই পাস্ট টেন্সটাকে ক্লিয়ার করতে হবে। পাস্ট টেন্স কি করতে হবে বলতো? পাস্ট টেন্স কে নিতে হবে, পাস্ট টেন্স, ঠিক আছে? এবং পাস্ট টেন্স কে আমরা যদি নিও, সেটা আমরা কি নিব বলতো? ওয়্যার, সেটা কি নিব? ওয়্যার, ঠিক আছে? এরকম কোশ্চেন আসবে, হ্যাঁ, কেন আসবে না? হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ওয়্যার, ঠিক আছে? তাহলে এখানে ওয়াস হবে না, এখানে কি হবে? ওয়্যার হবে, বুঝছো? এখানে কি হবে? ওয়্যার হবে, খুবই ইম্পর্টেন্ট। উইশ থাকলে, তাহলে আমরা কি বলছি? উইশ থাকলে পরবর্তী স্ট্রাকচারে আমরা হচ্ছে পাস্ট বসাবো, এবং সেখানে ওয়্যার বসে, আবার মাঝে মধ্যে দেখবো যে এখানে হ্যাডও বসে, ঠিক আছে? হ্যাডও বসে অথবা ওয়্যারও বসে। সবাই একটু কষ্ট করে সবাই আনসার করবা, হ্যাঁ? ওকে, ফাইন। চলো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। আরো অনেক কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলো তোমাদের সিউতে যদি হুটহাট করে এভাবে চলে আসে, তাহলে তোমরা যারা আমার ক্লাসটা করতেছো, যদি হুবহু এইভাবে চলে আসে, রুলে পড়ে যায়, তাহলে কি আনসার দেওয়ার সময় যে কি একটা হাসি হবে, নাকি কি একটা হাসি যে হবে সেটা বলার বাইরে, নাকি খুব একটা হাসি হবে। আবার এমন জোরে হাসি দিও না, ঠিক আছে? এমন জোরে হাসি দিও না যে ক্লাসরুম থেকে বের করে দেয়, হ্যাঁ? আবার অনেকে দেখি যে হচ্ছে এখন থেকে প্ল্যান করছে, বুঝছো? এখন থেকে প্ল্যান করছে তুমি আমার সাথে বসবা আর তোমার সাথে আমি বসবো। বাবা, কি একটা প্ল্যান করছে দেখছো? প্ল্যান এ, প্ল্যান বি, অনেক প্ল্যান করে রাখছে, মানে একসাথে অ্যাপ্লিকেশন করবে, একসাথে অ্যাপ্লিকেশন করলে নাকি একসাথেই সিট বসে, মানে এটা তারা জানে, এটা তারা জানে। তো ওরা দুজনে মিলে একটু কনভারসেশন করে একসাথে নাকি অ্যাপ্লাই করবে, এখন থেকে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। এখানে এসেও একসাথে বসতে হবে কেন? পরীক্ষার হলে একসাথে বসতে হবে কেন? হ্যাঁ, মানে ভাবা যায় কোন ইনটেনশনটা কোন দিকে চলে গেছে, চিন্তা করো। তাহলে এই যে পোল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ, মানে অনেক ভালো করছে সে। পোল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ, তার এই বক্তৃতার মধ্যে সে অনেক ভালো করছে, ভালো পারফরমেন্স করছে। দ্যাট হি শুড হ্যাভ রিহার্সড ইন ইট মেনি টাইমস দিস পাস্ট উইক। তাহলে এখানে ভুল অংশটা, আমার এখানে কোনো ভুল নাই, এটা ঠিক আছে। পোল ডিড সো ওয়েল দেওয়া যায়, সো এর পর ওয়েল বসতেই পারে। ইন হিজ স্পিচ টুডে, দ্যাট আর একটা ক্লজ যুক্ত করছে, সমস্যা কি? এই পাশে একটা ক্লজ হয়েছে, এখানে আর একটা ক্লজ যুক্ত করছে, মাঝখানে দ্যাট থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে ভুল অংশটুকু যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সি নাম্বারটা, সি নাম্বারটাতে আমার ভুল অংশটা হবে, ঠিক আছে? আমার ভুল অংশটা হচ্ছে আমাদের এখানে কোনটাতে? এই যে এই অংশটা থেকে আমার কি হচ্ছে? ভুল হচ্ছে, এই অংশটুকু আমার ভুল হচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে বলি। মানে অতীতের কোনো যৌক্তিকতা বোঝাতে, মানে অতীতের কোনো যৌক্তিকতা যদি বুঝাইতে চাও, তাহলে সেক্ষেত্রে মাস্ট হ্যাভ বসে থাকে এখানে, মাস্ট হ্যাভ, ঠিক আছে? মাস্ট হ্যাভ এখানে বসবে, মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ। মানে তুমি তো অলরেডি এখানে ভালো করছো, যে এখানে তো বলছে যে পোল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ টুডে, হ্যাঁ, এই জিনিসটা। না, ওরা কি ভাবছে কি জানো? ওরা ভাবছে যে হচ্ছে দেখা দেখি কি হবে, এটা ভাবছে যে দেখা দেখি করে লিখবো, একসাথে লিখবো, ঠিক আছে? খুবই মানে এখানে তো আছেই, এখানে তো আছেই, আবার পরীক্ষার হলেও মানে দেখা দেখি করে লিখবে।
যেমন ধরো হচ্ছে টিচাররা এখানে ঘুমাবে, তো তাদেরকে কেউ দেখবে না, সব জায়গাতেই তারা অনেক সহযোগিতা পায়, এখানেও মনে হয় অনেক সহযোগিতা পাবে। তো এটা ভাবতেছে। তো তোমাদের উদ্দেশ্যে বলছে, এই প্ল্যান এ প্ল্যান বি এগুলো বাদ দাও, ঠিক আছে, নিজের উপরে প্ল্যান করো যেন হচ্ছে পরীক্ষায় চান্সটা পাওয়া যায়। কথা বুঝছো? এখানে প্রিয়াঙ্কা চক্রবর্তী গুলা কাজে লাগবে না, কথা বুঝছো? ওখানে কোনো প্রিয়া নাই, হুম, কোনো প্রিয়সী নাই। তাহলে এখানে আমাদের ভুল কেন হয়েছিল? ভুলটা হয়েছিল মাস্ট হ্যাভ, অতীতের কোনো যৌক্তিকতা বা অনুমান বোঝাতে আমরা হচ্ছে অর্থের দিক থেকে আমরা এখানে শুড বসাবো না, সেখানে আমরা বসাবো মাস্ট হ্যাভ। ঠিক আছে, পারফেক্টিভ যে জিনিসটা আছে ওই জিনিসটা। হ্যাঁ, রিলস থেকে কোশ্চেন আসবে, এখানে আমার মনে হয় 80% কমন পাবা। রিলসটা ভালো করে দেখাও, ঠিক আছে, ওইখান থেকে 80% আসতে পারে, আর 20% এমনি, যে 20% আসবে পড়াশোনা থেকে, মানে তুমি যে পড়তেছো রুটিন মেনটেন করতেছো, এখানে আসবে 20%, আর 80% আসবে ওই যে রিলস থেকে। তাহলে দেখো কমনের কোন জায়গাটাতে আসো তুমি, মানে সঠিক ট্র্যাকে আছো। হ্যাঁ, আসো এই জায়গাতে আমরা একটু যাই, কি বলা হচ্ছে একটু মনোযোগ দেই, সেটা হচ্ছে নাম্বার 15। দিস ইজ ইউজ টু ফর্মুলা এমন কোন স্টুডেন্ট আছো যে জানো না? ইউজ টু, হ্যাঁ, এটা পড়তে পড়তে অবস্থা খুবই খারাপ। ইউজ টু, ঠিক আছে, ইউজ টু। এখানে আরেকটা আছে গেট ইউজ টু, গেট ইউজড টু। তাহলে ইউজ টু এবং গেট ইউজ টুর রুলটা আমরা সবাই জানি, এখানে হবে বি ইউজ টু। ইউজ টুর পরে বার্পের বেস ফর্ম বসে, বি ইউজ টুর পরে বার্পের সাথে আইএনজি যুক্ত হয়, গেট ইউজ টুর পরেও বার্পের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমরা সবাই জানি কিন্তু, ঠিক আছে, সবাই জানি। ওই যে আবার বলতেছে ওকে ভাইয়া, ভাইয়া আপনাকে কি ডাকবো, মানে অলরেডি তো ডেকেই ফেলছো ভাইয়া, আর কি ডাকবা নতুন করে আমাকে বলো। মানে কি আজব কোশ্চেন ভাই, তুমি আমাকে ডাকতেছো ভাইয়া, আপনাকে কি ডাকবো, ভাইয়া তো ডাকছই, নতুন করে আর কি ডাকতে চাও আমাকে বলো তো? হ্যাঁ, কি ডাকতে চাও? তাহলে এখানে আমাদের কি আসতেছে সেটা হচ্ছে ইউজ টুর পরে বার্পের বেস ফর্ম, তারপর হচ্ছে গেট ইউজ টুর পরে বার্পের সাথে আইএনজি, এবং বি ইউজ টুর পরেও আমার হচ্ছে কি বসে, বার্পের সাথে কি বসে, আইএনজি যুক্ত বসে, ঠিক আছে, এই শব্দগুলো বসে। এবং আরেকটা অতিরিক্ত হিসেবে লিখে রাখি, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আমার বার্পের সাথে কি বসে, আইএনজি যুক্ত বসে। এবং উড ইউ মাইন্ড, হ্যাঁ, অথবা উড মাইন্ড আমরা যদি বলি যে মাইন্ড লিখতে পারি আমরা, মাইন্ডের পরেও কি বসতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারে। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, যদি কিছু মনে না করেন এক কাপ চা খাবেন, এরকম শব্দগুলো আর কি, ঠিক আছে, এরকম শব্দগুলো। ওকে, চলো আমরা হচ্ছে এই কোশ্চেনটা আমরা অলরেডি ডান। তাহলে ইউজ টুর পরে এখানে মূলত হচ্ছে কি হবে না, ইজ যেহেতু আছে, ইজ ইউজ টু, এখানে হবে ফ্লাইং, এখানে কি হবে, ফ্লাইং হবে, এই যে এই নাম্বারটা। ওকে, ওকে, চলো আমরা 16 নম্বর কোশ্চেন দেখি। 16, আওয়ার স্প্যানিশ প্রফেসর উড লাইক, মনে রাখবা একটা স্ট্রাকচার, উড লাইক, উড উড লাইক, হ্যাঁ, উড লাইক প্লাস কমপ্লিমেন্ট, উড লাইক প্লাস কমপ্লিমেন্ট প্লাস টু প্লাস বি ওয়ান হয়, টু প্লাস কি হয়, বি ওয়ান হয়। এখানে একটু খেয়াল করো, এই যে উড লাইক আছে না, উড লাইক, এই যে আজ আছে, আজ কোনো সমস্যা নেই, আজ থাকুক, কিন্তু স্পেন্ডিং এখানে সমস্যাটা, এখানে হবে টু প্লাস বি ওয়ান হবে, টু প্লাস বি ওয়ান। এবং তোমরা এটা জানো যে কিছু শব্দ আছে যাদের পরে টু প্লাস বি ওয়ান হয়, যেমন পারমিট, পারমিট তোমাদের সিইউ কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন, পারমিটের পরে যদি কোনো ভার্ব বসাইতে বলে তাহলে টু প্লাস বি ওয়ান ফর্মটা বসাইতে হবে, ঠিক আছে। পড়াশোনা করতে হবে এইভাবে করে ডিপলি, যেন কোশ্চেন সম্পর্কে সুন্দর একটা ধারণা তোমার থাকে। সবাই একটু কষ্ট করে বলো। সবাই একটু কষ্ট করে বলো তাহলে কি হবে। হ্যাঁ, সবাই আনসার দিতে পারছে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেন্ডিংটা হচ্ছে এখানে ভুল, সেটা হবে টু স্পেন্ড। কেন? উড লাইক এর পরে আমাদের পিডিএফ এর জন্য আমি সুন্দর করে লিখিয়ে দিই, তাহলে তাহলে কি হবে আমাদের এই যে এই জায়গাতে, সেটা হচ্ছে উড লাইক প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বলতে ওইখানে একটা অবজেক্টিভ যা এরকম একটা ফর্ম থাকবে, প্লাস টু প্লাস বি ওয়ান, এটা। আবার আরেকটা শব্দ আছে, আমরা দিলাম পারমিট, কি দিলাম, পারমিট, পারমিটের পরেও টু প্লাস কি হবে, বি ওয়ান ফর্ম হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। এইটা তোমার সিইউ কোশ্চেন, যে পারমিটটা আসছিল, এটা প্রিভিয়াস এর কোশ্চেন আসছিল, এরপরে টু প্লাস বি ওয়ান হবে। ওকে ফাইন, চলো আমরা নেক্সটে যাই, তাহলে নেক্সটে কোশ্চেনটা পড়ি, সেটা হচ্ছে কি, এটা আমাদের শেষ হয়ে গেল। তারপরে 17 নম্বর আসো, 17 নাম্বার 17,
স্যাম ইউজ টু, এই দেখো ইউজ টু আছে না, ইউজ টু কমন কেন পড়বে না আমাকে বলো তো, কোন জায়গা থেকে আসবে? তোমাদের কি আটকাতে পারবে? নিজের ভিতরে সাহস রাখো, মনোবল রাখো, ইচ্ছা শক্তি রাখো, কেউ আটকাতে পারবে না। ইউজ টু পড়ে আসছো না, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে? ক্লিস্টোফেল থেকে প্রশ্ন আসছে, এবং এখান থেকে তো আমরা সব থেকে ইম্পর্টেন্ট মনে করি যে এখান থেকে প্রশ্ন আসবে, এরকম আসবে। তুমি তো নিজে আনসার করতে পারতেছো এখন, তো ভয় পাওয়ার কি আছে আমাকে বলো? ভয় পাওয়ার কি আছে ইংলিশ নিয়ে? ইংলিশ নিয়ে এত ভয়, ভয় পেতে পেতে আরো নিজেকে নষ্ট করে ফেলছো, নিজের যে ধারাবাহিকতাটুকু বা সাহসটুকু ড্যামেজ করে ফেলছো। তো এটা কখনোই করবা না, নিজের মনের মধ্যে সাহস রাখবা। ইউজ টুর পরে আমার লিভিং হবে না, ইউজ টুর পরে জাস্ট লিভ হবে। জাস্ট কি হবে? লিভ। তাহলে আমার এইদিকে পড়তেও হইলো না, এখানে আমার ভুলটা বেরিয়ে গেছে। তার মানে এখানে লিভিং হবে না, সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা। ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় এইটা না এসে তোমাকে অপশন দিয়ে দিবে, অপশন দিয়ে দিবে ধর হচ্ছে লিভিং, অপশন বি দিবে টু লিভ, ঠিক আছে, টু লিভ দিবে, অপশন সি দিবে লিভস, লিভস দিবে, অপশন ডি দিবে লিভ। এখানে কিন্তু এস যুক্ত করতে পারবা না। অনেকে মনে করবা স্যাম যেহেতু আছে, এটা একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লিভের সাথে লিভস করি, কোনো সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা হচ্ছে ইউজ টুর পরে, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ইএস যুক্ত ফর্ম বসে না। ঠিক আছে, এই জিনিসটা আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, তোমরা সবাই পারছো, থ্যাংক ইউ। এখন আসো 18 নম্বর কোয়েশ্চেনে। দা বোল্ডার, দা ম্যাটাডোর্স ডিসপ্লে ইন হিস এরিনা বিকাম, কি লিখছে? লাউডার দা অডিয়েন্স। এখন এই জায়গাতে কোনো কিছু কি মাথায় আসতেছে? হ্যাঁ, মাথায় আসতেছে কিনা বলতো? এই যে দা হোল্ডার, কিছু কি মাথায় আসতেছে? আবার সি নাম্বার কি দিছে দেখো তো, লাউডার। বলতো এটা কি, কি মাথায় আসতেছে? মাথার মধ্যে কি নক করতেছে একটু বলো, মাথার ভিতর কি নক করতেছে কিনা? ইংরেজিতে প্যাসেজ মনে রাখবা, তোমার যে প্রিপারেশন পুরা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সবারই সেম, তোমার চেয়ে এত বেশি কম ওরকম না। দেখা গেছে যে প্যাসেজ যেটা আসে পরীক্ষার সময়, এটা নিয়ে তোমরা অনেকেই ই করো। তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটেও প্যাসেজ আসছিল গত বছর। সিতে তো মাস্ট আসবে, বিতে আসবে, ডিতে অ্যাপ্রক্সিমেট বলা যাচ্ছে না। তো এখানে প্যাসেজ আনকমন, প্যাসেজ আনকমন। প্যাসেজের প্রতি তোমরা যখন প্রশ্নটা হাতে পাবা, ধরো কোশ্চেন পেপারটা হাতে পাইছো, টিচার তোমাকে প্রশ্ন দিচ্ছে, কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার পরে তুমি প্যাসেজের দিকে লক্ষ্য রাখিও না। আমি আমার পার্সোনাল অভিমত, এটা কে কি বলবে আমি জানি না, বাট আমার পার্সোনাল অভিমত হচ্ছে তুমি তোমার সময়টা নষ্ট করবে না। প্রশ্নটা হাতে পাওয়ার পরে ধর হচ্ছে স্টাডি প্ল্যান দেখলাম, এটা একটা প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথম যে প্যাসেজটা আছে এটা দেখার দরকার নেই, তুমি অন্য কোথাও চলে যাও, তুমি গ্রামারে চলে যাও। গ্রামারে গিয়ে দেখো যেটা যেটা সঠিক উত্তর আছে, তুমি পারতেছো 100%, সেটা আনসার করো। আনসার করে দেখো 30টার মধ্যে তুমি কয়টা পারছো, 100%। 30টার মধ্যে তুমি কয়টা পারছো? 30টার মধ্যে ধরো তুমি 12টা কনফার্ম, 100% কনফার্ম, মানে করে ফেলছো উইথাউট ভোকাবুলারি, উইথাউট প্যাসেজ। বাকি যে জিকে আছে ওগুলো দাগাও, তুমি পরে লাস্টে এসে তুমি দাগাবা। তুমি জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশে 12 পাওয়া মানে অনেক বেশি, অনেক অনেক। সর্বোচ্চ যারা ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পায় তাদের সর্বোচ্চ স্কোর থাকে 22 থাকে, জানো? 22 থাকে, 21 থাকে, 24 থাকে, এরকম থাকে। কেউ 30-এর মধ্যে 30 পায় না। কেন পায় না বলতো? তার মানে সেও ভুল করছে, সেও 100% পারে নাই। ঠিক আছে বিষয়টা? চেষ্টা করবা কতটুকু 100% আনসার করা যায়। তো 12-14 পাওয়ার পরে তুমি অন্যান্য যে পার্টগুলো আছে এগুলো সলভ করতে যাবা। তারপরে সময় করে বাকিটা তুমি প্যাসেজ সলভ করো, কারণ প্যাসেজ সলভ করতে সময় লাগবে। আর এটা আনকমন, এটা তোমার কমন দিতে পারার খুবই মুশকিল। মাঝে মধ্যে ক্লিপস্টোর ব্যালেন্স টোফেল থেকে প্যাসেজ গুলা দেয়, আবার পত্রিকা থেকে দিতে পারে, নিউজ পেপার থেকে দিতে পারে, বলা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখন আসো আমি কোথায় ছিলাম, এখানে ডাবল কম্পারেটিভ। কেউ কি পারছো? কেউ কি পারছো? কেউ কি পারছো? দিস ইজ ডাবল কম্পারেটিভ, এই টপিকটা হচ্ছে এখানে ডাবল কম্পারেটিভ। ঠিক আছে, ডাবল কম্পারেটিভ ফর্ম, তার মানে দা প্লাস কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভের রুলটা কি? ডাবল কম্পারেটিভের রুলটা হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, হ্যাঁ, দা প্লাস কম্পারেটিভ প্লাস ডট 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 দা প্লাস কম্পারেটিভ, দুইটাই হচ্ছে কম্পারেটিভ ফর্ম হবে আগে। ঠিক আছে, এবং এই জায়গাতে ঠিক সিমিলার পয়েন্টটা ছিল, এই যে দা প্লাস কম্পারেটিভ, হ্যাঁ। আবার ধরো হচ্ছে এখানে দা ম্যাটাডোর, আর এখানে দাটা নাই, এর আগে একটা দা হওয়ার কথা ছিল, তাহলে সি নাম্বারটা এখানে আমার ভুল। এই যে সি নাম্বারটা, কথা বুঝছো? এখানে দা লাউডার হওয়ার কথা ছিল, লাউডার হওয়ার কথা ছিল, লাউডার। ঠিক আছে, ওকে ফাইন, আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পারছো। দিস ইজ ডাবল কম্পারেটিভ। ওকে, ইনশাল্লাহ সবাই পারবা। নিজের মনের দিকে সাহস রাখো, সাহস রেখে চলো, সাহস রেখে চলো, সবকিছু সম্ভব হবে। আর যদি যদি ভাবো সব সময় কেমনে চান্স পাবো, কতগুলো কোন চান্স পাচ্ছে আমি পাবো না, তাহলে তুমি নিজেকে নিজে ধ্বংস করতেছো। সেই ধ্বংস অবশ্যই নিজে চাবা না তুমি, অবশ্যই, তাই না?
দেখো এখানে আমরা পজিটিভ ফর্মে একটু আসি। হেলথ নিউ স্পোর্টস কার, মানে হেলথ এর নতুন কি একটা খেলার গাড়ি। হেলথ মানে হেলথ এর তার নিজস্ব কথা বোঝাচ্ছে, পজিটিভ এর চলে যাচ্ছে। হেলথ নিউ স্পোর্টস, স্পোর্টস তো সমস্যা নাই, স্পোর্টস ঠিকঠাক শব্দ আছে। নিউ কার কস্ট, কস্ট মানে হচ্ছে যা যে দামে কিনছে আর কি সেটা বলছে। মাচ মোর দেন, দেন থাকতেই পারে যেহেতু কম্পারেটিভ। হিজ ফ্রেন্ড জুয়েল, মানে আমার নামটা দিয়ে দিয়েছে, যদিও আমার না বানান এরকম না, আমার বানান হচ্ছে JUWEL এটা, হ্যাঁ জুয়েল। যাই হোক, কিন্তু এখানে যেহেতু প্রথমে এখানে পজিটিভ একটা রুল প্লে করছে যে হেলথ, ঠিক সিমিলার পয়েন্টে এখানে তাই হবে। ফ্রেন্ড জুয়েলস, এখানে অ্যাপোস্ট্রফি আস হয়ে যাবে, ফ্রেন্ড জুয়েলস হবে। ঠিক আছে, তার মানে এইখানেই আমার হচ্ছে সঠিক উত্তরটা, বাকি সবকিছু ঠিকঠাক আছে। বুঝছো? এখন তুমি বলতে পারো ভাই এখানে কেন এর যুক্ত হয়েছে কস্ট, কস্ট কস্টের সাথে কেন এর যুক্ত হয়েছে? কারণ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে, কারণ স্পোর্টস কার, এই যে কারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে ভার্বের সাথে তো অবশ্যই আসবে, যুক্ত হবেই। তাহলে কস্ট তো কোনো ভুল না, পাঁচ মোর আরো মানে তুলনা এবং কম্পারেটিভে চলে আসছে, সমস্যা নাই। তাহলে এটা হবে সি নাম্বারটা, সি নাম্বার না ডি নাম্বার হবে, ডি। এই যে ফ্রেন্ড জুয়েলস, এখানে অ্যাপোস্ট্রফি হবে। ঠিক আছে, পজিটিভ ফর্মে চলে যাবে। আই হোপ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। ফাইন, চলো নেক্সট কোশ্চেনে। এই প্রশ্নগুলা ব্যাখ্যাগুলো যে দিলাম, ব্যাখ্যাগুলো যে পড়ছো সবগুলা কিন্তু প্রত্যেকটা টপিক থেকে আসতেছে। হ্যাঁ, এগুলো লিখে রাখো একটু কষ্ট করে। নাম্বার 20, ম্যাক্স উড রেদার, এই কমন পড়ছে, কমন পড়ছে। উড রেদারের পরে কি বসে, কি বসে? 2+B1 বসে, নাকি হচ্ছে বেস্ট ফ্রম বসে? উড রেদার। আমার এখানে যাইতেই হইলো না, এখানে আমার শেষ হয়ে গেল। টু বি ফিশিং কখনোই হবে না, এখানে শুধু হবে উড রেদার ফিশ, ইয়ে হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখানে কিন্তু 2+ মানে অন্য কোনো ফর্ম আসার কোনো সুযোগ নাই, বি ফিশিং হয়ে যাবে। বি ফিশিং মানে টু আসবে না এখানে, এখানে উড রেদার, উড রেদার বি মানে বেস্ট ফ্রম, তারপরে ফিশিং, তারপর হচ্ছে ফিশিং। ঠিক আছে, এখানে টু বি হবে না, টু বি হবে না, টু বি ফিশিং হবে না, এটা এখানে ভুলটা আছে আর কি। টু বি ফিশিং হবে না, এখানে হবে শুধু বি ফিশিং, শুধু হবে বি ফিশিং। ঠিক আছে, ক্লিয়ার? এই নাম্বারটা, থ্যাংক ইউ, সবাই পারছো। আসো এইখানে আসো, 21 আসো। শেলি মাস্ট হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট, মানে বলতেছে যে গত রাতে তার ডাকাটা খুব বাধ্যতামূলক ছিল এরকম। হ্যাঁ, বাট কিন্তু শি অ্যারাইভড হুম টু লেট টু কল হার, মানে সে দেরিতে বাসায় পৌঁছাইছে, যার জন্য তাকে কল দিতে পারে নাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যারাইভড ঠিকই আছে, বাট শি অ্যারাইভড হুম টু লেট, আমরা তো জানি এটা যে টু ডট ডট টু বসে, এটা আমরা জানি, এবং সো ডট ডট কি বসে, দ্যাট বসে, এগুলো তো আমরা জানি। তাহলে এখানে তো কোনো ভুল দেখতে পাচ্ছি না। অ্যারাইভ তো ঠিক আছে, এটাও বাক্য ঠিক আছে, এবং কল হার ঠিকই তো আছে, কল হার মানে তাকে অবজেক্টিভ ফর্মে নিয়ে চলে আসছে। তাহলে এখানে ভুলটা কোথায় বলো তো, ভুলটা কোন জায়গায় আসতেছে? 21 এই নাম্বারটা, 21 হবে এই যে মাস্ট হ্যাভ, এটা এখানে আমার উত্তরটা। এখানে মাস্ট হ্যাভ যে লিখছে এটা মূলত ভুল লিখছে, এটা এখানে ভুল লিখছে। ঠিক আছে, এখানে ভুল লিখছে, এখানে হবে শুড হ্যাভ। এখানে কি হবে? এখানে হবে শুড হ্যাভ। এখন কখন কেন হচ্ছে বলি, অতীতের কোন একটা কাজ করা বাধ্যতামূলক ছিল, বা হচ্ছে মানে করা উচিত ছিল কিন্তু করে নাই। একটা কাজ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সেই কাজটা সে করে নাই, করতে পারে নাই, সেক্ষেত্রে আমরা মানে শুডটা ইউজ করব, মানে করা উচিত ছিল, উচিত ছিল, তার মানে এই শুডটা ইউজ করবো এখানে, যে শ্যালি শুড হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট বাট শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার। ঠিক আছে, এটা তাহলে এই নাম্বারটা হবে, এখানে হবে শুডটা হবে, বুঝছো? হ্যাঁ, অতীতের কোনো একটা জিনিস করা উচিত ছিল কিন্তু সে বাস্তবে সেটা করতে পারে না, এরকম ক্ষেত্রে আমরা শুড হ্যাভ প্লাস বি থ্রি বসাবো। শুড হ্যাভ প্লাস বি থ্রি, মনে রাখো, শুড হ্যাভ প্লাস বি থ্রি। ভাইয়া আর কয়টা? এই তো 20 নাম্বার, 20 নাম্বারটা চলে গেছে, 20 নাম্বার আবার বুঝাবো। 20 নাম্বার তো একদমই সহজ ছিল, এখানে উড রেদার পরে ভার্বে বেস্ট ফর্ম বসাবো ভাইয়া। উড রেদার পরে ভার্বে বেস্ট ফর্ম, টু বি এখানে আসছে না, টু বি হবে না, শুধু বি হবে, বিটা ভার্বে বেস্ট ফর্ম। আমরা তো জানি যে বি হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম। আমাকে যদি বলো এম ইজ আর এর বেস্ট ফর্ম কি, এই যে বি, কেন না বললে বি ভার্ব। ঠিক আছে, এই আর কি। চলো 22, একটু ধৈর্যশীল হও, একটু ধৈর্যশীল হও, ভালো কিছু হবে। হ্যাঁ, একটু ধৈর্যশীল হও। ওকে,
চলো, রেজনাউল ইসলাম ভাই, আমি বলছি 20 নাম্বারটা। হ্যাঁ, উড ইরাদার পরে ভার্বের বেস ফর্ম বসাবা, মানে ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। আসো এখানে আসো, এখানে বলছে ইফ, এই যে আমি কি বলছিলাম, ইফ যেখানে থাকবে সোজা চলে যাবা কোথায়, কন্ডিশন সেন্টেন্সে, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এ ক্রাইসিস উড অকার। আচ্ছা, এখানে আমার এটা আছে, দেখি আসলে কি হয়। উড অকার, দোজ আনফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার সাথে উইথই বসে, দা প্রসিডিউরস উড নট নো। দেখো একটু খেয়াল করতে হবে কিন্তু, উড নট নো, এই যে উড এখানে কি বলছে, মেনটেন করছে না, এখানে মেনটেন করছে, তার মানে আমার কি হওয়া উচিত ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি হওয়া উচিত এখন বলো তো, এখানে উড অকার হবে নাকি শুধু অকার্ড হবে? শুধু অকার্ড হবে না, তাহলে বাক্যটা হবে ইফ এ ক্রাইসিস অকার্ড, এটা হবে। ঠিক আছে, এটা কেমনে বুঝছো? কন্ডিশন সেন্টেন্সে বুঝবা পরবর্তী স্টেপটাতে কি আছে, এই যে এখানে দেখো কি আছে। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। ক্লাসে ধরো হচ্ছে প্রত্যেকটা জিনিস যখন তুমি বুঝবা, বুঝে বুঝে শিখবা পড়বা, তখন তোমার কাছে এত সুন্দর লাগবে, কিন্তু মনটা দিতে হবে, মন প্রাণ দিল সব দিতে হবে, ঠিক আছে? আপাতত ক্লাসের মধ্যে একটু আহ, দিয়ে দিও, হ্যাঁ, তাহলে দেখবা যে অনেক কিছু শিখতে পারতেছো, বুঝছো? শিখতে পারতেছো। নেট প্রবলেম হচ্ছে না? নেট প্রবলেম কেন, সবাই ঘুম লিখতেছে কেন, এই দেখো তো, সব তো ঠিক আছে, নেট প্রবলেম হচ্ছে না। তোমরা বন জঙ্গলে আসো, জঙ্গল থেকে বেরিয়ে আসো প্লিজ, জঙ্গল থেকে বেরিয়ে আসো। আচ্ছা, কোথায় ছিলাম তাহলে আমরা? এইখানে আমাদের আর কিছু কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেগুলো দিয়ে আমরা শেষ করে ফেলবো, একটু মনোযোগ সহকারে দেখি আমরা। দেখো 23 নাম্বার কি আছে, স্ট্যান্ডিং অ্যামং সো মেনি স্ট্রেঞ্জার্স দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগেন টু স্যুপ আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল, আচ্ছা, এখানে এস ও বি অর্থ জানো এটা? সোপ মানে কি, ওই কান্নাকাটি করে না, মানে মানে কিরকম, মানে কান্নার পরিমাণটা যখন অনেকটা বেশি হয়ে যায়, অনেকটা বেশি হেসকি পেরে কান্না বলে, মানে গ্রামের মধ্যে এরকম বলে, হেসকি পেরে কান্না, বা এমন ভাবে কাঁদে যে তার বডি একদম নড়ে যাচ্ছে, এরকম হাউমাউ করে কাঁদা আর কি, এরকম। তো সেটা হচ্ছে শোক। শোক, তাহলে এটা একটা ভার্ব, ঠিক আছে? তো ভার্বের পরে কি বসে, মানে ভার্ব কে মডিফাই করে বলতো? অ্যাডভার্ব। এখানে কেন ভুল হয় না? স্ট্যান্ডিং এমন, এখানে তো ভুল হওয়ার কোনো কিছু নাই। সো মেনি, দেখো আমরা জানি মেনি হচ্ছে কাউন্টেবল একটা ডিটারমিনার, ঠিক আছে, নাউন বা ডিটারমিনার আমরা বলতে পারি। মেনির পরে আমার কাউন্টেবল নাউনটাই বসে, এই যে স্ট্যান্ডার্ডস কাউন্টেবল, কেন এখানে প্লুরাল করা যায়? তা ফাইটে নেন, ঠিক আছে, চাইল্ড বিগান টু মুভ, এটা আনকাউন্টেবলি হবে, মানে এটা হবে, এইখানটাতে আমার ভুলটা আছে, এইখানটাতে আমাদের ভুলটা আছে, বুঝছো? হ্যাঁ, সঠিক উত্তর হবে এটা। এটা জাস্ট তুমি কি করবা, শুধু ওয়াইটা যুক্ত করবা, ঠিক আছে? মানে সে কিভাবে কান্নাকাটি করতেছিল, সে কিভাবে কান্নাকাটি করতেছিল, ওই জিনিসটাকে আনকন্ট্রোলেবলি, মানে একদম অতিরিক্ত ভাবে, যেটা কন্ট্রোলের বাইরে চলে গেছে, এরকম অবস্থায়। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর সেখান থেকে ক্লাস করাচ্ছি, ক্যাম্পাসের ল ফ্যাকাল্টির পাশে ক্লাস করাচ্ছি, জানো এটা? আমাদের বাসার পিছনেই ল ফ্যাকাল্টি, এখান থেকে দেখা যায়, ওইখানে ক্লাস করাচ্ছি এখানে। তাহলে আরবার পাহাড় জঙ্গল আছে, তারপরে যদি নেটের স্পিড এত সুন্দর হয়, তুমি বাসা থেকে এরকম অবস্থা কেন? তুমি নিচ্ছ জঙ্গলে আছো, হ্যাঁ? তাহলে এইটা সঠিক উত্তর যেটা আসবে সেটা হচ্ছে এখানে, ইয়েস, আনকন্ট্রোলেবল। না, অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, বুঝছো? এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফর্ম বসবে। 24 নাম্বার কোশ্চেন আসো, 24 দ্য টিচার ট্রাই টু মেক দ্য ক্লাসেস এনজয়েবল এক্সপিরিয়েন্স ফর দ্য স্টুডেন্ট সো দে উড টেক এ গ্রেটার ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট। আচ্ছা, এখন এখানে কি, মানে কি বসাবো আসলে, কোথায় ঝামেলাটা আছে? 24-এ, 24-এ কোথায় ঝামেলাটা আছে বলো তো দেখি, কারো কি এটা মাথায় আসতেছে? দেখো একটু কষ্ট করে, দ্য টিচার ট্রাই টু মেক, মানে টিচার অনেক চেষ্টা করতেছিল টু মেক, তৈরি করতে, দ্য ক্লাসেস, এই ক্লাসটাকে এনজয়েবল এক্সপিরিয়েন্স, মানে খুব আনন্দদায়ক বা এনজয়েবল করার জন্য ক্লাসটা তৈরি করতেছিল ফর দ্য স্টুডেন্টস। আচ্ছা, যেহেতু এখানে আরেকটা বাক্য শুরু হয়েছে, দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা বাক্য, যখন আমরা সো দ্যাট ইউজ করি, সো দ্যাট, সো দ্যাট কখন ইউজ করি? সো দ্যাট কখন ইউজ করি? যখন দুটা ক্লজ থাকে, এই পাশে একটা,
এই পাশে একটা, রাইট? সেক্ষেত্রে সো তো হবে না, এখানে হবে সো দ্যাট। তাহলে এখানে সো এর জায়গায় কি হবে? সো দ্যাট হবে। হ্যাঁ, ল ফ্যাকাল্টি, ল ফ্যাকাল্টির পাশেই, আমাদের পাশে ল ফ্যাকাল্টি। একটু কষ্ট করে বলো, বুঝছো? সো দ্যাট, দেখো সো দ্যাট এর পরে আমরা একটু লিখে রাখবো, সো দ্যাট এর পরে যেটা বসে সেটা হচ্ছে রেজাল্ট বসে, রেজাল্ট, রেজাল্ট ক্লজটা বসে, রেজাল্ট ক্লজ, ঠিক আছে? হ্যাঁ, রেজাল্ট ক্লজ বসে। যেমন ধরো হচ্ছে হি ইজ সো বিউটিফুল, আমরা বললাম হি ইজ ভেরি বিউটিফুল, সো দ্যাট মানে যার ফলে, বা যার ফলে তাকে সবাই পছন্দ করে, বা এরকম কিছু। তাহলে রেজাল্ট না, সো দ্যাট এর পরে কি বসে? রেজাল্ট বসে, রেজাল্ট মানে এই পুরো ইয়ের রেজাল্টটা হচ্ছে এটা। সো দ্যাট, যাতে দে উড টেক এ গ্রেটার ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে এই যে বি নাম্বারটা, এখানে সো দ্যাট হবে, ঠিক আছে? সো দ্যাট। ওকে, 24 না 5, 25 আসো। 25 এ কি বলছে? whenever students asked for help or guidance, the counselor would advise them or refer them to someone who will. বলো তো এখানে কোথায় ভুল আছে? ফর হেল্প, আমরা মনে করি মাঝে মধ্যে, ধরো আরেকটা জিনিস বাট ফর, একটা ইয়ে আছে সেটা হচ্ছে বাট ফর, বাটের পরে কি বসে? ফর বসে, ঠিক আছে? বাট ফর, এখানে যা সেটা লিখে রাখবো আর কি, মানে প্রিপোজিশনে বা যে কোনো জায়গায় যদি কখন চলে আসে বাটের পরে ফর বসে আর কি, একটা বাক্য যদি হয় ফর হেল্প, ঠিক আছে? আবার মাথায় এটাও রাখি, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, এরকমও হয়, কিন্তু এই স্ট্রাকচারটা ভুল হয় না। আমরা যখন নেরেশনের কথা যদি বলি আমরা, ঠিক আছে, নেরেশনের কথায় আসি, নেরেশনে যদি কথায় আসি, তাহলে whenever students ask to for help or guidance, the counselor would advise them or refer them to someone who will. আচ্ছা, এই উইলটা কি বলতো? এই উইলটা হচ্ছে কি ফিউচার না? এই উইলটা ফিউচার, কিন্তু আমাদের এখানে ফিউচারের তো কোনো কথা নাই, আমাদের প্রথম থেকে দেখে আসতেছি শুধু পাস্ট আর পাস্ট। এই যে আস্কড এখানে পাস্ট আছে, উড এখানে পাস্ট আছে, তাহলে এখানে উইলটা কেন আসবে? দরকার আছে? দরকার নেই। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা হবে? মুরব্বী এটা ভুল করে ফেলছেন, অনেকেই ভুল করে ফেলছেন। হ্যাঁ, এইটা সঠিক উত্তর হবে উইল, মানে উইলটা এখানে মূলত ভুল আর কি, ঠিক আছে? উইলটা ভুল, এখানে আমার ভুলটা, কারণ সবগুলোতে পাস ছিল, এখানে ফিউচার কেন আসবে? এটাই ভুল। হ্যাঁ, উড হবে, ওইখানে উইল না হয়ে ওইখানে আমরা উড দিতে পারতাম, হো উড দিতে পারতাম, ঠিক আছে? ওকে ফাইন, চলো আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে যাই। 26 এ আসি আমরা। 30টা কোশ্চেন পড়বো, ঠিক আছে? 30টা কোশ্চেন পড়বো, আবার সুযোগ হলে, সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমি আবারও আসবো। এখন তোমাদের কাছে একটি ফিডব্যাক নিবো, আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আবার ক্লাস নিবো, কোনো সমস্যা নাই, সেটা তোমাদের উপরে নির্ভর করবে ইনশাল্লাহ, ঠিক আছে? 26 এ আসো, আমি 30টা কোশ্চেন শেষ করবো আজকে, হ্যাঁ? তার পরবর্তীতে আবার ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো। 26, anybody who plans to attend the meeting ought, মডেল অক্সিলারি আমরা পড়ছি কিনা বলো? মডেল অক্সিলারি, ঠিক আছে? মডেল অক্সিলারি আমরা পড়ছি না ভাইয়া? মডেল অক্সিলারি পড়ছি, ক্যান, কুড, মে, মাইট, উড, টু, পড়ছি না? এই এখানে একটু খেয়াল করো তো, তোমার এখানে কিন্তু তুমি পেয়ে যাবা। উটের পরে কি বসে? ওট। ওটার পরে কি বসে বলো তো? টু বসে। কি বসে? টু বসে, ঠিক আছে? ওটার পরে কি বসে? টু বসে, ওট বসে। ডেফিনেটলি সঠিক উত্তর হবে এখানে এই যে সি নাম্বারটা, সি নাম্বারটা রাইট আনসার হবে। এবং আরো কিছু ল্যাটিন শব্দ আছে, যেমন জুনিয়র টু বসে, ইনফিরিয়র টু বসে। আজকে সেকেন্ড টাইম বেসে এটা আলোচনা করছিলাম, ওদের রিভিশন চলতেছে এখন, যারা এখানে আসলে জানতে পারবা। ইনফিরিয়র টু, জুনিয়র টু, তারপর হচ্ছে সুপিরিয়র টু, ঠিক আছে? সিনিয়র টু, এগুলো টু বসে, মানে প্রিপোজিশন। আবার হচ্ছে ইনডিফারেন্টের উপরেও টু বসে, অবস্ট্রাগলের উপরেও টু বসে। এই যে প্রিপোজিশন গুলো শিখে ফেললাম অনেকগুলো, তাই না? ওটার উপরে টু থাকে, তার মানে ওইটাই ভুল আমার। 27, 27 আসো, কি বলছে? দ্য টিচার্স এন্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটর আর, এই দেখো এখানে আর কেন বসছে? এখানে আর বসাতে কোনো ভুল হয় নাই, কারণ এখানে দ্য টিচার্স একজন আছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটর একজন আছে। আমরা জানি যে এন যুক্ত দুইটা স্টেপ থাকলে এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, যদি দুইটাতে দা প্লাস নাউন বা প্রনাউন থাকে, দা প্লাস নাউন বা প্রনাউন, এবং এই জায়গাতেও দা প্লাস নাউন বা প্রনাউন থাকে, তাহলে এইখানে ভার্বটা প্লুরাল হয়। ভার্বটা কি হয়? প্লুরাল। এখানে প্লুরাল ভার্বে আছে, কোনো সমস্যা নাই। such difficult time agreeing on a contract for the forthcoming year, এখানে আসলে ভুল কোন জায়গায় আছে বলো তো দেখি? 27 নম্বরে, আই হোপ ধরতে পারবা এটা। such a difficult, বাহ সুন্দর, সাবাস।
সাহসে ডিফিকাল্ট, এই তো বাগের বাচ্চা একদম। সেটা হচ্ছে কি বলতো, সাহসে ডিফিকাল্ট। তাহলে সাহসে ডিফিকাল্ট। হ্যাঁ ঠিক আছে সবকিছু। নেট তো ঠিক আছে, একটু উল্টা পাল্টা হয়েছিল মেবি, বাট ঠিক আছে, নেট ঠিক আছে, অনেক লং টাইম হয়ে গেছে তো। এই দেখো, দেখো এখন তাহলে আমরা এখানে কি এখানে 28 নাম্বার কি পাবো? Mary usually arrives at the office at 9 o'clock but because আবার কি ধরনের কথা বলা, হ্যাঁ but because আবার কি ধরনের বিষয়, ঠিক আছে শোনা যাচ্ছে? ভাই ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে, নেটে তোমাদের চোখ পড়ে গেছে বুঝছো, যে আমি এত এত গর্ব করলাম তো যে অনেক সুন্দর নেট এই সেই, তোমাদের এই কথাগুলোতেই সমস্যাটা হয়ে গেছে। এই দেখো এখন আছে, এখন ঠিকঠাক আছে। মেরি ইউজুয়ালি অ্যারাইভস, দেখো এট দ্য অফিস এট 9 o'clock বাট বিকজ তো আসার কথা না, এখানে বাটও আছে আবার এখানে বিকজও আছে, তো এখানে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? তাহলে এটা তো হওয়ার কথা না। এখানে ভুল অংশটুকু হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে এই যে এখানে হ্যাঁ বিকজ অফ, অলরেডি অলরেডি অনেকে আবার আনসার করে ফেলছো, সবাস। এখানে যেটা হবে সেটা হচ্ছে বিকজ অফ হবে, বিকজ অফ, ঠিক আছে, বিকজ অফ হবে। বিকজ অফ এর পরে আরেকটা শুরু হয়, মানে ক্লজ শুরু হয়, ঠিক আছে, বিকজ অফ, ফ্রেশ শুরু হয়ে যাবে। দ্য স্টর্ম, দিস ইজ ফ্রেশ, দেখো দা স্টর্ম, ঠিক আছে, দা স্টর্ম হচ্ছে একটা ফ্রেশ, তাহলে বিকজ অফ এর পরে আরেকটা ফ্রেশ শুরু হবে, সিম্পল। ওকে, তাহলে এটা শেষ, ঠিক আছে, এটা হবে আমার বিকজ। আসো 29 আসো, 29 কি আছে, 29 কি আছে দেখো, 29 দেখা যাচ্ছে তো নাকি? স্যাটেলাইটে পানি ঢুকছে। চলো 29টা দেখি, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আর একটু কষ্ট করে আমরা যাবো। 29 our new televisions came with a 90 days warranty on all electrical components। এখানে আসলে ভুল কোন জায়গায় আছে, এই 90 ডেজ, দেখো এই জায়গাতে, দেখো এখানে 29 নম্বরে ভুলটা হচ্ছে এই জায়গাটা, 29 নম্বর এটা ভুল, কেন ভুল হচ্ছে জানো? সেটা হচ্ছে এই 90 ডেজ ওয়ারেন্টি বলতে এখানে ডেজটা কেন আসবে, ডেজটা আসবে না, কারণ এটা হচ্ছে একটা একটা কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, তো হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে তো আমরা তো এটা কখনোই পাই না, ঠিক আছে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, ইয়াস। তাহলে এখানে হবে ডে হবে, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, এটা হবে ডে, ডেস হবে না, তার মানে আমার এটা হচ্ছে রাইট আনসার। 30, দিস লাস্ট কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। চলো এটা আমরা একটু দেখি। ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজ টু, এটা কি বলছে, গেট ইউজ টু, তাহলে বি নাম্বারটাতে টু স্লিপ আছে, এটা তো হবে না। নাম্বার 30, সবাই একটু কষ্ট করে বলো, নাম্বার 30, নাম্বার 30 সঠিক উত্তর কি হবে? হ্যাঁ বি নাম্বারটা, সবাস। আমরা কিন্তু পরে আসছি যে গেট, গেট ইউজ টুর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, তাহলে এই যে গেট ইউজ টুর পরে টু স্লিপ আসবে না, এখানে আসবে কি বলতো, স্লিপিং। এখানে কি আসবে বলতো, স্লিপিং আসবে, এই স্লিপিং। আরো আছে, আজকে আর না যাই আমরা, ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা সময় দেন, ইনশাআল্লাহ তোমাদের উদ্দেশ্যে আরেকটা ক্লাস করার চেষ্টা করব। তোমাদের আহ জুয়েল ভাইয়ের ক্লাসে নেটওয়ার্ক ডিস্টার্ব করবে না, আসছে, আসছে, এটা একদম অনেক লং টাইম চলে গেছে, তোমাদের কারণে এরকমটা হয়েছে বুঝছো, তোমরা চোখ লাগাইছো। বলো যে ক্লাসটা কেমন বুঝছো, একটু কষ্ট করে ভাইকে কি বলা যাবে যে ক্লাসটা কতটুকু বুঝতে পারছো? ভাইকে কি বলা যাবে কিনা বলো, ভাইকে বলা যাবে ক্লাসটা কতটুকু বুঝতে পারছো, একটু ভাইকে বলা যাবে কি না?
প্রিয় ভাই বোন আমার যারা এই মুহূর্তে লাইভে আছে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা এতটা স্বপ্ন দেখতেছো, তো মন থেকে দোয়া করি যে তোমরা যেন চান্স পাও। যারা ক্লাস করো আমাদের, যারা হচ্ছে আমাদের সাথে আছো, সব মন থেকে চাই সবাই আসো, ঠিক আছে? এবং তোমরা এই আসনগুলা নিয়ে নাও, এবং এই ক্যাম্পাসে তোমাদের পদচারণ হবে, তোমরা এখানে আসবা, দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। এখন হয়তো অনলাইনে ক্লাস করাচ্ছি, তোমাদের সাথে সরাসরি কথা বলতে চাই, সরাসরি তোমার সাথে আড্ডা দিতে চাই। সবাই আসতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? ডেডিকেটলি পড়াশোনা করবা খুব ভালো করে। এখন একটু কষ্ট করে বলো যারা এখন আছো, যারা এখন আছো, যে কতটুকু বুঝতে পারছো একটু ভাইকে একটু জানাও। পিডিএফ দিন ভাইয়া, আমি বলছি ক্লাস কেমন করছো সেটা বলো। একটু কষ্ট করে বলো যে কে কে ছিলাম। মাইমুনা ছিল আমার সাথে, সাইফুল ইসলাম, আরো করান ভাইয়া, আরেকদিন করাবো ভাইয়া, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান। তাসনিম তাবাসসুম ইনশাআল্লাহ, উম্মে ফাবিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরে শ্রাবন্তী, বারেকুল ইসলাম, আদ্রিতা চৌধুরী, তারপর হচ্ছে তামজিদ, এসবি সুমন, মিনচেস্টু, ইয়াস, সিদ্রাতুল মুনতাহা, ইফাত, আরিফা, তাসনিম, আচ্ছা মাইমুনা আলহামদুলিল্লাহ। তো সবাই একটু কষ্ট করে বলো আসলে। চেষ্টা করব তোমাদেরকে আরো সামনে ক্লাস দেওয়ার জন্য। তোমরা লেগে থাকো, এই যে প্রায় শেষ। এইভাবে ধরো হচ্ছে নতুন বছরে আমরা চাই যে আগামী যে বছরটা আসতেছে, জানুয়ারিতে তুমি পরীক্ষা দিবা, তারপর হচ্ছে ফেব্রুয়ারিতে রোজা, এই ফেব্রুয়ারির রমজান মাসটা যেন হচ্ছে প্রেশারলেস ভাবে কাটাতে পারো, এবং রোজাই যেন হচ্ছে তুমি আরো অনেক একটা এই যে এখন যে প্রেশার হচ্ছে, এখন যে তুমি পড়াশোনা করতেছো, তোমার তো অনেকটা প্রেশার যাচ্ছে, খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি, চেহারার অবস্থা এরকম, এটা নিয়ে ভাবিও না, এটা নিয়ে এখন ভাবার দরকার নাই। জাস্ট ডেডিকেটলি পড়াশোনা করো, এটা আস্তে আস্তে হয়ে যাবে। যে রমজান মাস আসতেছে আমাদের, খুব বরকতের একটা মাস, রহমতের মাস, তখনই তোমার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপাতত কষ্টটা এখন করো, আল্লাহ তাআলার কাছে চাও, সৃষ্টিকর্তার কাছে বলো, মনোজাত করো, আশীর্বাদ চাও, যেন হচ্ছে তোমার সেই স্বপ্নটুকু পূরণ হয়। ঠিক আছে, এটা তোমাদের সাথে আমরাও কষ্ট করছি, আমাদেরও সেম অবস্থা, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া করিও, আমরা দোয়া করি যেন হচ্ছে তোমাদের স্বপ্নগুলো পূরণ হয় ইনশাল্লাহ। যখন নিব তোমাদেরকে ঘোষণা দিয়ে দিব, পেজে ঘোষণা দিয়ে দিব, বুঝছো? যারা আমাদের সাথে ছিলা, আমার কাছে ছিলা, আশা করি তোমার জুয়েল ভাইয়া তোমাকে সর্বোচ্চটা দিতে পেরেছে, এবং এই সর্বোচ্চটা নিয়ে ভর্তি পরীক্ষা হলে গিয়ে প্রশ্নগুলো আনসার করতে চলে আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ আরো দিব, ইনশাল্লাহ আরো দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আরো ক্লাস থাকবে। এখন কথা হচ্ছে, ক্যাম্পাসে তোমরা চান্স পেলে মানে আমি তোমাদেরকে খাওয়াবো নাকি তুমি আমাকে খাওয়াবা, কোনটা সেটা বলো আগে, ঠিক আছে? আর শীতের সময় কিন্তু এখানে ভাপা পিঠা থাকে, বুঝছো? ক্যাম্পাসে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ক্যাম্পাসে ভাপা পিঠা থাকে। তো তখন যখন তোমরা আসবা তখনও তো থাকবে, আশা করি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আহ সবাইকে দাওয়াত দিলাম, ছবিতে আসবা ইনশাল্লাহ, আমি তোমাদেরকে খাওয়াবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নাই, শুধু আসো, এই জায়গাতে আসো, সামনে থেকে তোমাদেরকে দেখতে চাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।